কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, হরি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরি গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন এই অধম দাস। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। অল গ্লোরিজ টু দ্য শিল প্রভুপাদ। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অনন্ত বিলাস প্রভুকে অনুরোধ করব কন্টিনিউ করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অ্যাকচুয়ালি দেখছি আমি কাউকে, ওকে, হ্যাঁ, আমি হঠাৎ করে দেখলাম কাউকে দেখা যাচ্ছে না, এরকম আমি একাই। তো ওকে, আমরা এই আজকের ক্লাসটা শুরু করার আগে একবার কুইকলি কি আমরা একটু মনে করার চেষ্টা করব যে আমরা এর আগের ক্লাসে, এর আগের দুটো ক্লাসের মধ্যে আমরা কি নিয়ে চর্চা করেছিলাম? কারোর কি মনে আছে? হয়তো আপনাদের মনে আছে, কিন্তু একটুখানি মনে করে দিই। হ্যাঁ, রিনা মাতাজি
আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ বলুন। দণ্ডবত প্রভু। দণ্ডবত প্রণাম, সবাইকে দণ্ডবত প্রণাম। উম, আগের ক্লাসে এই মূর্খ যেটুকুনি ধরে রাখতে পেরেছে এবং বুঝতে পেরেছে সেটুকুনি বলার চেষ্টা করছি। তো আমরা এসেছি শ্রদ্ধা নিয়ে, পূর্ব স্বীকৃতির থেকে শ্রদ্ধা নিয়ে এখানে এসেছি। তো এখানে এসে আমরা গৌরাঙ্গ কুঠির ট্রেনে উঠেছি। তো এখানে ট্রেনে আমরা, আমাদের গন্তব্য হচ্ছে আহ, উম, নামে রুচি, বৈষ্ণব সেবন, আর উম, আর একটা ছিল জীবে দয়া। জীবে দয়া। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। তো এইগুলো করতে গেলে আমাদের আহ, কৃপা লাগবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে। তো এই কৃপাটা আমরা পেলাম, পেয়ে কাজে লাগাবো কিভাবে? তো আমাদের সহনশীল হতে হবে সবার প্রতি। শুধু যে সাধুগুরু বৈষ্ণবের প্রতি সহনশীল হব তা না, ওনাদের প্রতি শুধু শ্রদ্ধাশীল হলে হবে না, আমাদের সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, উচ নিচ সবার প্রতি। তাহলে আমরা আমরা বৈষ্ণব হতে পারবো, তবে আমরা, আর তবেই আমরা সাধুগুরু বৈষ্ণবের আরো কৃপা পাবো। তখন আমরা আমাদের গন্তব্যে দিকে পৌঁছাতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। কারোর কি এটা মনে আছে যে কৃপাটা ধরে রাখবার জন্য আমাদের কি করতে হবে? জিজ্ঞেস করে দেখি। আমি অনেকগুলো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আর কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। এগুলো খুব ইম্পর্টেন্ট এটা। এই জন্য আমি, যেটা এর আগের ক্লাসে হয়ে গেছে, আগের ক্লাসে হয়ে যাওয়ার পরে তারপরে পরের ক্লাসে ভুলে গেলে তো হবে না। আচ্ছা, আমি চঞ্চল প্রভু কি হাত উঁচু নাকি চোখে হাত? আচ্ছা ঠিক আছে, সদানন্দিনী মাতাজি। দণ্ডবত প্রণাম প্রভু। আচ্ছা, মিনতি মাতাজি আছে, হ্যাঁ সদানন্দিনী মাতাজি, তারপরে মিনতি মাতাজি। কি করলে পরে আমরা কৃপাটা ধরে রাখতে পারবো? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমরা আমরা যদি ভক্ত সঙ্গ করি, হ্যাঁ, তাহলে আমরা সেই আলোচনার মধ্যেই সবসময় থাকবো। কৃষ্ণর কথা, কৃষ্ণর আহ জন্য সেবা করা। আমি যদি, আমরা ভক্ত সঙ্গটাই হচ্ছে আসল, যেটার মাধ্যমে আমরা এই ভক্তির পথে আমরা টিকে থাকতে পারবো এবং উম, সেটাকে মানে ধরে রাখতে পারবো। হ্যাঁ, তো ওই আরেকবার আমরা ট্রেনের এক্সাম্পল, হ্যাঁ। ট্রেনে ট্রেনে গেলে পরে, ট্রেনে যদি উঠি তাহলে আমরা আশেপাশে আমরা অন্য প্যাসেঞ্জারদের পাই। তার হুম। মধ্যে কিছু কিছু প্যাসেঞ্জারদের সঙ্গে আমাদের একটু মানে আমাদের কথাবার্তা হয়, শুরু হয়। সবার সাথে তো আমরা আমাদের হার্ট শেয়ার করি না, কিন্তু কারুর কারোর সাথে আমরা আমরা ওই ওই এক্সচেঞ্জটা আমাদের হয়। ঠিক আছে। তো এবার এইটা তো হলো অ্যাসোসিয়েশন, সেটা হলো স্বজাতীয় স্নিগ্ধ সংঘ। মানে এটার এক্সাম্পলটা আমাদের, ট্রেনটা একটা জাস্ট এক্সাম্পল, কিন্তু এই এই যে আমরা যখন এই ট্রেনে আছি তখন আমরা স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ পাচ্ছি। কিন্তু ট্রেনে থাকবার জন্য আমাদের কি করতে হবে, কি আমাদের দরকার, যাতে আমাদের ট্রেন থেকে নামিয়ে না দেয়? কারোর কি মনে আছে এই জিনিসটা? এটা খুব ইম্পর্টেন্ট। মিনতি মাতাজি, মিনতি মাতাজি আগে হাত তুলেছিল, তারপরে শ্যামা করুণাময়ী। এখন তো মিনতি মাতাজিকে দেখতে পাচ্ছি না। মিনতি মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, হরে প্রশ্নোত্তরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। এটা সেবা, মানে সেবার মাধ্যমে আমার যেটা মনে হচ্ছে আর কি প্রভু, আমার এতটা মনে নাই, তবে প্রথম প্রশ্ন যা আপনি করেছিলেন সেটার উত্তরটা ছিল ওই যে ভক্ত সঙ্গ যেটা। আর আর কারোর কি মনে এটা পড়ছে যে এটা কি 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 করলে পরে আমরা কৃপা ধরে রাখতে পারবো? একমাত্র আমি শ্যামা করুণাময়ীরই হাত দেখতে পাচ্ছি। আর কারোর কি মনে আছে? আচ্ছা ঠিক আছে, শ্যামা করুণাময়ী মাতাজি। কৃপাটা তো ধরে রাখতে তো আমরা সবাই চাই, কিন্তু এটা জানতে তো হবে এটার রহস্যটা কি। আনমিউট করে বলতে হবে মাতাজি।
এই কৃষ্ণ এখানে আসলে বাবাও এখানে হাত তুলে আছে অনেকক্ষণ ধরে। ঠিক আছে। ওকে, অত দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি, আনমিউট করে বলতে হবে। কৃপাটা কিরম করে আমরা ধরে রাখবো? আচ্ছা, হতে পারে আনমিউট হচ্ছে না। আর কেউ আছে? ঠিক আছে, ওকে। আমার মনে হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বলো, কি করে How আমরা we are behaving, হ্যাঁ, how we আমরা কিভাবে আমাদের যে সঙ্গে যারা আছে তাদের সাথে কি বিহেভিয়ার করছি অ্যাসোসিয়েটের সাথে, সেটা আমাদের সবসময় ইয়ে করা উচিত। শুড বি ভেরি হাম্বল এবং বিয়ার অফ এনভি থেকে দূরে থাকতে হবে। হুম, and of course avoid CC, that is criticism, compare and complain with the associate. হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আসলো, কিন্তু তার মধ্যে থেকে মেইন যেটা আমরা ডিসকাস করেছিলাম, এগুলো সব ঠিক এমনিতে। তো এটার মধ্যে থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে দোষ দর্শনের থেকে। দোষ দর্শন, Envy. দোষ দর্শন, এনভি, এটা খুব খুব আমাদের কেয়ারফুল থাকতে হবে। আহ আমাদের অনন্ত করুণা প্রভু কিছু বলবেন? হতে পারে যে অনন্ত করুণা প্রভুর হ্যান্ডটা রেজড আছে, কিন্তু হয়তো আনমিউট করতে পারছে না। ঠিক আছে, আমরা মোটামুটি এই এই পয়েন্টগুলোতে টাচ করলাম এই জন্য, কেন কি এটা খুব দরকারি যে আমরা আমাদের আমাদের এই যে এই জার্নিটা, আমরা কোন জার্নিতে আছি, আমরা এই জার্নিতে আমরা কি করতে চলেছি, এটা জানাটা খুব দরকারি। আর এই জার্নির মধ্যে আমরা কি করে আমরা আনন্দে থাকবো, এটা জানাটা খুব দরকারি। হ্যাঁ, অনন্ত করুণা প্রভু। সরি প্রভু, তখন আনমিউট হচ্ছিল না কোনো কারণে। হ্যাঁ প্রভু, ওই বলুন না ওই প্রভু। কৃপা কৃপা ধরে রাখার ওই প্রশ্নটা অ্যান্সার আর কি, যে আমাদের আচ্ছা, তো প্রথমে সাধু সঙ্গ তো সর্বসিদ্ধি হয়, তারপরে হচ্ছে যে সাধু সঙ্গে বর্তমান থাকার জন্য আমাদের তাদের তাদের যে সেবা, মানে তারা যে কথাগুলো বলেন সেগুলা পালন করতে হবে, এবং ওই কি বলে আমাদের যে হাত ধোয়া লাইনের যে মূল থিম সেটা বজায় রাখার জন্য, মানে ওই যে দোষ দর্শন, চর্চা এগুলো করা যাবে না। তাহলে কৃপা মানে বজায় থাকবে, হুম, এই সবগুলা সম্মিলিত চেষ্টায় আর কি। একদম। অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো তো যেহেতু আমরা এই দোষ দর্শনের আহ, এই জিনিসটা যখন টাচ করলাম, তখন আমরা এর আগে আমরা ডিসকাস করেছিলাম একটা ছোট্ট একটা এক্সাম্পল এটার। আপনাদের সবার মনে আছে, আম, একটা রাজা ঠিক করেছে যে অনেক অনেক ব্রাহ্মণদের সে আহ, প্রসাদ খাওয়াবে। তাই অনেক পুরো পুরো সে রাজ্যের মধ্যে সবাইকে খাওয়াতে চায়। তাই জন্য এতজনকে যে খাওয়াবে, তখন তার তার যারা মিনিস্টার তারা বলেছে যে আরে আমাদের তো এখানে ওরকম ফ্যাসিলিটি নেই যে আমরা কি করে এই রান্না করব এতজনের জন্য। তাই জন্য কি করে তারা একটা বাইরে একটা প্যান্ডেল করে, ওই মানে একটা ছোট একটা জায়গার মধ্যে ওরকম একটা বাইরের ব্যবস্থা করা হয়, যে যেখানটার মধ্যে রান্না বান্না হবে। সরি, প্যান্ডেল না, এমনি মানে বাইরের মধ্যে এরকম পুরো এরকম কিচেন তৈরি করা হয়, যেখানে সবার জন্য রান্না করা হবে। যখন রান্না করা হচ্ছে, তখন ওই সময় উপর দিয়ে একটা আহ, ওটাকে কি বলে, ওই ভালচারকে বাংলায় কি বলে? হ্যাঁ মাতাজি। ওই শকুন। শকুন, হ্যাঁ, থ্যাংক ইউ মাতাজি। আমার বাংলাটা খুব একটা ভালো না। তাই শকুনে হঠাৎ কি করে উপর থেকে সাপ একটা নিয়ে যাচ্ছে, শকুনে সাপ খায়, তাই জন্য সাপটাকে নিয়ে যাচ্ছে। যখন সাপকে নিয়ে যাচ্ছে, তখন যখন এই রান্নার উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছে, সাপের মুখ থেকে একটু বিষ পড়ে যায়।
আর এটা গিয়ে কি করে, এখানে এসে রান্নার মধ্যে পড়ে যায়। আর তারপরে যখন ওই প্রসাদটা সবাইকে খাওয়ানো হয়, তখন অনেক মানে হাজার হাজার ব্রাহ্মণ ওখানে মারা যায়। তারা প্রসাদ খায়, তারপরে মারা যায়। এবার এতজনের যখন মৃত্যু হয়ে যায়, তখন এই কেসটা চলে যায় পুরো যমরাজের ওখানে, যে এই যে রাজা যে মানে যমদূতরা ডিসকাস করতে লাগে যে এটার মধ্যে কার অ্যাকচুয়ালি দোষটা কার। তখন যমদূতরা মানে সবাই নিজেদের মধ্যে ডিসকাস হচ্ছে একটা কোর্ট রুমের মতন। ঠিক আছে, আমরা কোর্টের ইয়ে দেখি না, যে যমদূতের মধ্যে ডিসকাস হচ্ছে, একজন বলছে যে দেখুন রাজারই দোষ, তখন অন্য যমদূত বলছে যে না, ওই রাজার তো দোষ নেই, কেন কি রাজা তো সবাইকে খাওয়াতে চেয়েছে, ও তো আর কাউকে এরকম ইয়ে করতে চায়নি। তখন বলছে আচ্ছা, তাহলে যারা রান্না করেছে তাদের দোষ, কেন কি মানে ওরকম বাইরে যে রান্না করছে ওদের তো সাবধান থাকতে বল, বললে যে উপর থেকে যে পড়ছে অন্য জনেরা বলছে, ঠিক আছে, তার কা- মানে কাউন্টারে বলছে যে না, উপর থেকে যে পড়ছে সেটা তো তাদের কোনো কন্ট্রোল নেই, এরকম না যে তারা ইচ্ছে করে তারা ওই বিষটা দিয়েছে। তখন বলে আচ্ছা, তাহলে ওই শকুনটার দোষ। বলে শকুনের আবার কি দোষ, শকুনের তো কাজই হচ্ছে সাপ খাওয়া, ঠিক আছে, সেও আর কি জানবে নাকি যে সাপের মুখ থেকে বিষ পড়বে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে সাপটার দোষ। তখন বলছে, না না না, সাপের দোষ না, সাপকে তো শকুন নিয়ে যাচ্ছে মারতে, এখন ওর মুখ থেকে মানে একটা বিষ পট করে ওখানে পড়বে, ও তো আর ইচ্ছে করে আর ওখানে খাবারের মধ্যে ফেলেনি। তো এবার মানে এরকম আর্গুমেন্ট চলছে। তো আর্গুমেন্টের মধ্যে তখন ঠিক করা হয় যে আচ্ছা, এর মধ্যে থেকে এখন অব্দি কারোর এই এই পুরো কেসটার মধ্যে এদের কারোর দোষ দেখা যাচ্ছে না। তাই একটা কাজ করো, এই কেসটাকে এখন ফাইলটা বন্ধ করে দাও। অনেক সময় হয় না যে আমাদের অনেক কেস ওঠে মন্ত্রীদের ইয়ে, তখন বলে এই কেসটাকে বন্ধ করে দাও। তখন বলে, তখন যমরাজ বলে যে এই কেসটাকে এখন সাইডে রেখে দাও। তখন কিছু কিছুদিন হয়ে যায়, কয়েক মাস হয়ে যায়। তখন একদিন যমরাজ এসে বলে কি, এই ওই কেসটাকে আবার খোলো, পাওয়া গেছে এর কে, কে এটার এর এর কে কালপ্রিট কে, খুঁজে পাওয়া গেছে। তখন যমদূতরা আসে যে আরে ওই কমপ্লেক্স কেসটার কেস মানে কে কালপ্রিট পাওয়া গেছে, কে সেটা। তখন বলছে ওই ওই গ্রামের মধ্যে একজন মহিলা আছে, সেই হচ্ছে আসল কালপ্রিট। তো বলছে কেন? তো তখন যমরাজ বলছে যে ওখানে কয়েকজন, দুজন তিনজন ব্রাহ্মণ এসছে, তারা খুঁজছিল যে এখানে কেউ কেউ ব্রাহ্মণ ভোজন করায়। ওই ওই যে এখানে যে ব্রাহ্মণ ভোজন করায় রাজা, ওর ওর সেই রাজপ্রাসাদটা কোথায়। তখন এই যে এই এই বয়স্ক ভদ্রমহিলা, সে সে মানে অন্য জিনিস, মানে এরকম ছোট ওই যে কয়েকটা সবজি টবজি বিক্রি করে। সে বলেছে আচ্ছা আচ্ছা, ওই রাজার বাড়িতে যাবে তুমি, ওই রাজার বাড়ি হচ্ছে ওইখানে। তখন এরা ব্রাহ্মণরা কিছু বলেনি। এরা ব্রাহ্মণরা বলেছে ওখানে যেতে চাও। তখন বলছে, তখন ওই ইয়ে তখন এই বয়স্ক মহিলা বলছে যে যাও যাও, তখন ওখানে দেখো, তবে আবার দেখো যে এই রাজা যাতে বিষ না খাইয়ে দেয় তোমাকে। এরকম করে হেসেছে। ঠিক আছে, তো তখন তখন যমরাজ বলছে যে দেখো, ওই যে এর আগে যারা যারা সব, যারা যারা ইনভলভ ছিল এই জিনিসটার মধ্যে, যে যে রাজা খাইয়েছে, যে আহ, যে রান্না করেছে, এদের এদের না কারোর কোনো আনন্দ হয়নি, এদের সবার দুঃখ হয়েছে এই জিনিসটার মধ্যে যে এত ব্রাহ্মণে মারা গেছে। কিন্তু এই যে 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 এই যে নিন্দা করছে এই যে বয়স্ক ভদ্রমহিলা, ঠিক আছে, খুব একটা ভদ্র যদিও নয়, ঠিক আছে, সে যে বয়স্ক মহিলা যে বলছে যে সে সে এটাতে আনন্দ পাচ্ছে, তার নিন্দা করে এটাতে আনন্দ পাচ্ছে, তাই এটা এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্য এর এর খাতার মধ্যে সব কর্মগুলো চড়িয়ে দাও, আর এ হচ্ছে কালপ্রিটে, একে এটার জন্য ভোগ করতে হবে। খুব খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদের জন্য। তাই জন্য বৈষ্ণব বৈষ্ণব অপরাধ, এবং মানে শুধু বৈষ্ণব অপরাধ না, আমরা কারোর প্রতি আমরা ক্রিটিসাইজ করব না। আমরা যদি কারোর প্রতি ক্রিটিসাইজ করে, আমাদের বুঝতে হবে যে এটার কিন্তু আমাদের কাছে এর ফল আসবে কিন্তু ইন টাইম। ঠিক আছে, সেই জিনিসটা আমরা হয়তো আমরা যে জিনিসটার নিন্দা করছি সেটা আমাদের অ্যাকাউন্টে জমা জমা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আজকে আমরা একটুখানি ভগবত গীতা থেকে একটু আহ, একটা পার্টিকুলার অ্যাসপেক্ট আমরা পড়বো, 9 নম্বর চ্যাপ্টার থেকে। সবার কাছে কি ভগবত গীতা আছে? কেউ কি এখানে এরকম আছে যার কাছে ভগবত গীতা নেই? একবার জিজ্ঞেস করে নি, সে হাত হাত রেজ করতে পারে। এরকম কি কেউ আছে যার কাছে ভগবত গীতা নেই? তাহলে আপনারা ভগবত গীতা যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা আপনারা বার করে নিতে পারেন। আমরা একটা
আম, আমরা 9 নম্বর অধ্যায় থেকে আমরা একটুখানি অ্যাসপেক্ট আমরা পড়বো। তো ভগবত গীতার মধ্যে সবার কি মনে আছে যে ভগবত গীতার মধ্যে আমাদের আমাদের কি কি সেকশন আছে? 3টে কি সেকশন? প্রথম 6টা চ্যাপ্টার কি সেকশন? কারোর কি মনে আছে এটা? আর কারোর মনে নেই? আমি শুধু মিনতি মাতাজি, কি কি সেকশন আছে ভগবত গীতাতে? আচ্ছা, আমি মিনতি মাতাজিকে জিজ্ঞেস করি, মিনতি মাতাজি কি কি সেকশন আছে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। প্রথম 6টা কর্মযোগ, মাঝখানের 6টা ভক্তিযোগ, শেষের 6টা জ্ঞানযোগ। একদম ঠিক। ঠিক আছে, তাহলে আমরা ভক্তি যোগের আমরা 9 নম্বর অধ্যায়তে চলে যাই, আর আমরা একটু প্রার্থনা দিয়ে সবাই স্টার্ট করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत्। আপনারা আমার পরে পরে বলতে পারেন। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। তো তোমরা 9th চ্যাপ্টারে চলে আসি। 9th চ্যাপ্টারের নামটা কি? এটা ইংলিশের মধ্যে আমি পড়তে পারছি, মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। সব থেকে সব থেকে বেশি গুহ্য যেটা নলেজ, সেই জ্ঞানটা। বাংলার মধ্যে এই নামটা কি আছে? কেউ কি বলবে আমাকে? আনমিউট করে কেউ বলতে পারে? আনমিউট করতে পারো মাতাজি। সদানন্দিনী মাতাজি আনমিউটেড। হ্যাঁ, হ্যাঁ। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, তুমি এটার বাংলায় কি নামটা জিজ্ঞেস করছো? তো এই অধ্যায়টা চ্যাপ্টারের নামটা চ্যাপ্টারের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ। ওকে, তাই জন্য আমরা চলে যাই ভার্স নাম্বার 20 নম্বরে ভার্সে। তো আমরা এই ভার্সটা পড়বো। আর এই এই ভার্সটার মধ্যে এখানে পড়বার আগে একটা জিনিস আমি জিজ্ঞেস করি সবাইকে, একটা প্রশ্ন, একটা ফাউন্ডেশন প্রশ্ন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা এর আগে অনেকবার শরণাগতির ব্যাপারে শুনেছি। কারোর কি মনে আছে ওই 6টা জিনিস কি, যেটা আহ শরণাগতির জন্য খুব ইম্পর্টেন্ট? শিলা ভক্তি বিনোদ ঠাকুর আমাদের শরণাগতির ব্যাপারে কি বলছে? 6টা শরণাগতির 6টা অঙ্গ কারোর কি মনে আছে? হয়তো সবার মনে আছে। আহ, আমি সদানন্দিনী মাতাজির হাত উপর দেখছি। আজকে সদানন্দিনী মাতাজি তো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট একদম। কিছু নয় মনে করো। আমি জানিও না, আমি হ্যাঁ, যেটা ভেবেছি সেটা ঠিক। কি 6টা 6টা জিনিস কি মাতাজি বলতে হবে? তো আমাকে বলছো? হ্যাঁ। আচ্ছা,
এটা হচ্ছে যে আহ, যেটা উম, ওই শ্রবণম কীর্তনম পা- উম, ওইটা হচ্ছে ভক্তির 9টা অঙ্গ, কিন্তু আচ্ছা আচ্ছা, শরণাগতির জন্য আমাদের কি দরকার? আত্মনিবেদন। ওইটাও ভক্তির অঙ্গ। হ্যাঁ, আত্মনিবেদনটাও শরণাগতির মধ্যে আছে, কিন্তু আমাদের কি কি 6টা অঙ্গ? আচ্ছা, আমি অনন্ত করুণা প্রভুকে যাই। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দণ্ডত। প্রভু, এটা একটা আমাদের ভক্তিচরণ স্বামী মহারাজের একটা গান আছে, সুন্দর ভজন, তার মধ্যে আছে হ্যাঁ। দৈন্য আত্মনিবেদন ও গোত্রীত্ব বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। হুম, এটা তো হলো 4টে হলো। তারপর ও, ভক্তি ভক্তি অনুকূল মাতক কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ, সরি প্রভু, এটা আর যদি আমরা দ্বিতীয়টা। এটা করি তাহলে কি হবে? তাহলে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনা শ্রীনন্দ কুমার। একদম ঠিক। সবাই শুনতে পেয়েছে এটা? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা সবার জানা উচিত আমাদের। এটা এটা কিন্তু ভক্তির আমাদের খুব মানে বেসিক জিনিস, এটা ফাউন্ডেশন। কি কি এটা? 6টা শরণাগতির অঙ্গ: দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। দৈন্য আত্মনিবেদন, তারপরে গোপ্তৃত্বে বরণ, আর আর আহ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণা, এই বিশ্বাসটা পালন করা, ভক্তি অনুকূল কার্য স্বীকার করা, আর ভক্তির যেটা প্রতিকূল কাজ সেটা বর্জন করা। এটা করলে পরে কি হবে? সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ঠিক আছে, অঙ্গ শরণাগতি যার হবে তার প্রার্থনা নন্দকুমার শুনবে। ঠিক আছে, আমরা কে চাই না যে আমাদের প্রার্থনা নন্দকুমার শুনুক? তাই জন্য আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের একদম রুট এটা। তো এই এর মধ্যে থেকে যে দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, একটা এর আগের একটা ক্লাসের মধ্যে আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল যে গোপ্তৃত্বে বরণটা কি জিনিস। যে তাই জন্য আমি আজকে এটা ভাবলাম যে আজকে আমি এই টপিকটা টাচ করতে চাই, গোপ্তৃত্বে বরণ। ঠিক আছে, যে কৃষ্ণাই আমাদের একমাত্র মেনটেনার। ঠিক আছে, এই জিনিসটা এই মানে কৃষ্ণাই যে আমাদের একমাত্র মেনটেনার, এই এটাকে বলে অনন্য ভক্তি। ঠিক আছে, যদি আমরা একমাত্র কৃষ্ণার কাছে, একমাত্র আমরা যদি কৃষ্ণার প্রতি আমাদের শরণাগতি থাকে, ঠিক আছে। এবার এবার বলবো যে এরকম কি কেউ আছে এখানে যে বলবো যে ঠিক আছে, না না, দেব দেবতাদের কি হবে? আমরা দেব দেবতাদের রেসপেক্ট করব, কিন্তু মানে তাদের পুজো করব না আমাদের। এরকম না যে আমরা দুচ্ছাই দুচ্ছাই করব, এরকম না যে আমরা আমাদের তাদের ডিসরেসপেক্ট করব। কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে কৃষ্ণা, সে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠিক আছে, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। ঠিক আছে, তো এই এই জিনিসটা, এই কনসেপ্টটা কৃষ্ণা এবার তার মুখে কি বলছে আমরা তার কাছ থেকে শুনি। ঠিক আছে, এইটার বিষয়তে প্রভুপাদ কি বলছে, মানে এই জিনিসটা এত সুন্দরভাবে বোঝানো আছে ভগবদ্গীতাতে। তাই জন্য আমি সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা খুব মন দিয়ে এটা শুনুন, এই সেকশনটা। আমরা শুধু যেটা করব, টাইমের অভাবের জন্য আমরা প্রথম শ্লোকটা আমরা পড়বো, কিন্তু তারপরে আমরা কয়েকটা ভার্স আমরা ডাইরেক্ট ট্রান্সলেশনটা পড়বো। তাই জন্য আপনারা খুব মন দিয়ে শুনুন। কেন কি, এই জিনিসটা যদি আমাদের এই ফাউন্ডেশনটা ক্লিয়ার না থাকে, ঠিক আছে, তাহলে পরে আমাদের হতে পারে যে আমাদের মনের মধ্যে কিছু জটলা আছে, হতে পারে যে আমরা ক্লিয়ার কিন্তু অন্যদের আমরা কখনো কখনো এইসব প্রশ্ন আছে তখন আমরা বলতে পারি না এই জিনিসটা। ঠিক আছে, তখন আমাদের এটা বলতে সুবিধা হবে। ঠিক আছে, যেখানে আমাদের, যেখানে আমরা মানে যেখানে কেউ হয়তো আমাদের কাছে জিজ্ঞেস করছে, হয়তো কেউ চ্যালেঞ্জ করে জিজ্ঞেস করছে, সেখানে আমাদের আর্গিউ করে কোনো লাভ নেই। সেই জিনিসটার মধ্যে আমাদের সেইখান থেকে আমাদের সরে আসা উচিত। কিন্তু যদি কেউ রিয়েলি জানতে চায়, তার কাছে এই জিনিসটা বলতে আমাদের কাজে লাগবে। তো এইটা আমরা চলে যাই, এটা শ্লোক নম্বর 20। আর আমি এখানে আমার স্ক্রিনটা শেয়ার করছি।
তো এখানে স্ক্রিনটা শেয়ার করি। তো এই শ্লোকটা আমি পড়ছি, তারপর আমি আপনাদের সবাইকে বলবো যে ট্রান্সলেশনটা পড়তে। এটা ভগবদ গীতার 9 নম্বর শ্লোক, সরি 9 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক। त्रैविद्यमाम त्रैविद्यमां सोमापः पूतपापा यज्ञैरिष्ट्व स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमसाद्य सुरेन्द्रलोकम् अश्नाति दिव्यं दिवि দেবভোগান। ঠিক আছে, এটার ট্রান্সলেশনটা কে পড়ে শোনাবে আমাকে বাংলায়? কেন কি আমার কাছে তো ইংলিশ আছে, আপনারা যদি বাংলায় পড়ে শোনাতে পারেন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমি একবার দেখছি কেউ হ্যান্ড রেজ করেছে কিনা। হ্যাঁ, একমাত্র সদানন্দিনী মাতাজি আর রিনা মাতাজি আছে, আর কেউ বাংলার মধ্যে নেই? আচ্ছা ঠিক আছে, আজ সদানন্দিনী মাতাজি স্টার্ট করা যাক, তারপরে আবার রিনা মাতাজির কাছে আসবো। আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি বাবাকেও দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ এটা ট্রান্সলেশনটা আনমিউট করা যাচ্ছে না এখন। হ্যাঁ, এখন গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হুম তাৎপর্যটা, এটার মানেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মানে অনুবাদটা হচ্ছে, ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তাঁরা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তাৎপর্য, হুম না, এক ত্রৈবিদ্যা। মিনিট মাতাজি, আচ্ছা। এখানে হ্যাঁ, তো এটার মানেটা তো সবাই শুনতে পারলো। আর মানে আরেকবার আমি বলবো যে যদি রিনা মাতাজি আপনি আরেকবার পড়েন এটার মানেটা, ট্রান্সলেশনটা। হুম প্রভু, এই 9 নাম্বার অধ্যায়ের 9 নাম্বার শ্লোক তো? 20 নম্বর শ্লোক, 9 নম্বর ও অধ্যায়ের 20 নম্বর শ্লোক। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। কৃষ্ণ। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবিশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তাঁরা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সুখ স্বর্গসুখ উপভোগ করেন। তাৎপর্য বলবো প্রভু? না, তাৎপর্যতে আমরা আবার সদানন্দিনী মাতাজির কাছে যাই। আচ্ছা, হরে কৃষ্ণ। তাৎপর্য হচ্ছে, ত্রৈবিদ্যা বলতে সাম, যজু ও ঋক নামক তিনটি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। যারা এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত, তারা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিতেরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হন এবং তাঁর প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করেন, তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবপোষাকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত স্বর্গলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। তো এখানে বলছে যে প্রভুপাদ বলছে, ভগবান বলছে যে দেবতাদের যারা পুজো করে, এই যে বেদের যে এক্সাম্পল দেওয়া আছে, বেদের মধ্যে সব দেবতাদের কিরম করে পুজো করতে হয় এটার
এটার ডিটেলস গুলো দেওয়া আছে। তো অনেকে যারা জানে না, তারা যদি কোনো যজ্ঞ স্টার্ট হয়, অনেকে যেখানে দেবতার আহ, আহ, যখন কোনো যজ্ঞ হয়, তো দেবতাদের জন্য যখন যজ্ঞ হচ্ছে, তখন ওখানে ইন্দ্রকে আহ্বান জানানো হয়, ঠিক আছে, চন্দ্রকে আহ্বান জানানো হয়, বিভিন্ন এই যে 10টা দিশা আছে, তার বিভিন্ন সব দেব দেবতাদের আহ্বান জানানো হয়, এবং তাদের সন্তুষ্ট করা হয়ে যায় ওই ওই যে আহ, ওই যজ্ঞের ইয়ে, মানে ওই যজ্ঞের মধ্যে ওইভাবে তারা সন্তুষ্ট হবে, এই মনোকামনা নিয়ে যজ্ঞ করা হয়। এবং মানে বিভিন্ন আমাদের বিভিন্ন এরকম অনেক রিচুয়ালস আছে যেগুলো করা হয়। এবং মানে আমরা এটার অন্য একটা অ্যাসপেক্ট দেখতে পারি। এটা তো হলো যজ্ঞ, কিন্তু অনেকে আছে যারা দেবী দেবতাকে হয়তো মানে আহ, এই পাঁচালী ওই পাঁচালী এটা পড়ছে, ঠিক আছে, কোনো পার্টিকুলার দিনের মধ্যে বাড়িতে, বা এই এই দেবতার পুজো, এই দেবীর পুজো, মা চণ্ডী পুজো, তারপরে দুর্গা পুজো, বিভিন্ন আছে, ঠিক আছে। এই আমাদের, আর এইটা করলে পরে কি হয়, কৃষ্ণ প্রভুপাদ এটা খুব ক্লিয়ারলি এটা ইয়ে করছে, যে যখন কেউ এরকম ইয়ে করে, তখন তারা তারা এই করার সাথে সাথে, যেখানে দেবতার মানে কৃষ্ণা এর আগে বলেছে যে যে দেবতাদের যে পুজো করে, সে তার কোথায় তার স্থান হয়, মানে তার গন্তব্য কোথায়, সে দেবতাদের প্ল্যানেটে। তাই জন্য প্রভুপাদ আরো বেশি ক্লিয়ারলি বলে দিচ্ছে, তারা স্বর্গের মধ্যে যাবে, তারা মহর লোকে যাবে, তারা জনলোকে যাবে, তারা তপলোকে যাবে। আর এখানটায় গেলে পরে তাদের অনেক অনেক আনন্দ হবে, ঠিক আছে, তারা অনেক ইন্দ্রিয় তৃপ্তি অনেক বেশি করে করতে পারবে। খুব আনন্দের ব্যাপার না? খুবই মজা, ঠিক আছে। তো এইবারে মানে এই এই জিনিসটা এখানটার এই 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 শ্লোকটাতে এতটা অবধি বলা হলো। এবার পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমরা শ্লোকটাতে আমরা কুইকলি আমরা পড়ে নিচ্ছি। ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं शिने पुण्यमर्ते लोकं विशन्ति एवं त्रयी धर्माम् अनुप्रापन्न गतगतां কাম লভন্তে। তো এইটা এখানে তো চলে গেল, একজন দেবতাদের পুজো করে সে চলে গেল স্বর্গে, ঠিক আছে। সে যদি তার তার পুজোতে যদি সে সিদ্ধি লাভ করে, তাহলে সে চলে গেল স্বর্গে, ঠিক আছে। এবার স্বর্গে স্বর্গে যাওয়ার পরে তারপরে কি হলো, এটা আমরা শুনি। আর কে আছে? ঠিক আছে, আমি বাবাকে বলবো, ঠিক আছে, তুমি ট্রান্সলেশন পড়ো এটা নেক্সট 21 নম্বর শ্লোকে। আনমিউট। হ্যাঁ, ট্রান্সলেশনটা। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হয়ে মর্ত্যলোকে ফিরে আসে। এইভাবেই উপযুক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করতে থাকে। ওটা ক্লিয়ারলি শোনা গেল না, তাই জন্য আমি দেখি এখানে রিনা মাতাজি কি পড়তে পারবেন? সদানন্দিনী মাতাজি জয় কোথাও দূরে চলে গেছে। জয় ঠিক আছে। আমি আহ, বলবো। না, ওখান থেকে শোনা যাচ্ছে না, তাই জন্য আমি মিউট করে দিচ্ছি, অত ক্লিয়ার শোনা যাচ্ছে না। রিনা মাতাজি। তাঁরা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই না, এইখানটাই ত্রিবেদক স্টপ করুন। তাদের পুণ্যগুলো ক্ষয় হলে পরে কোথায় চলে আসে? মর্ত্যলোকে। মর্ত্যলোকে চলে আসে। এটা মানে কিরকম হয়ে গেল, যে ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেলে পরে তাহলে তারা তাদের যে পুণ্যের যে ব্যাংক ব্যালেন্সটা যে শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, আবার মর্ত্যলোকে আবার এখানেই চলে আসলো। আগে কোথায় ছিল? আগে আগে স্বর্গে ছিল, সেখান থেকে চলে এসেছে আবার মর্ত্যলোকে, ঠিক আছে। এটা তাদের কথা বলা হচ্ছে যারা দেবতাদের পুজো করে, ঠিক আছে। তারপরে এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। হ্যাঁ, এইভাবে মানে যারা যারা এইভাবে যারা
আহ, যারা দেবতাদের পুজো করছে তারা কি করছে, বারে বারে তারা জন্ম মৃত্যুর এই সাইকেলের মধ্যেই ঘুরছে। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাই এর ট্রান্সলেশনটার মধ্যে। আমি দেখছি মানসী মাতাজিও এসছে, হাত উপর আছে। ঠিক আছে মানসী মাতাজি, তাহলে তোমার কাছ থেকে শুনি এটার তাৎপর্যটা, তারপরে আমরা অনন্ত করুণা প্রভুর কাছে যাব। আনমিউট করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে দণ্ডবত কৃষ্ণ, প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। তাৎপর্য: স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। ব্যাস এখানে স্টপ, পুণ্য কর্ম এইখানে ফল। স্টপ। এই 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 আচ্ছা, স্টেটমেন্টে আমি আরেকবার সদানন্দিনী মাতাজিকে রিপিট করতে বলবো। ও হ্যাঁ, ফার্স্ট স্টেটমেন্টটা। স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। হ্যাঁ এইখানেই বাস থাম থাম। এবার কিরকম হবে যদি আমরা খুব ভালো একটা একটা দারুণ চাকরি পেয়েছি, এবার দারুণ চাকরি পাওয়ার পরে খুব ভালো একটা বাড়ি কেনা হয়েছে। এবার এখন তো মানে যেরকম হয় যে একটু স্টেটাস সিম্বল, সোসাইটিতে অনেক নাম গান, না অনেক নাম হয়ে গেছে যে ভালো চাকরি আছে সবকিছু আছে। কিন্তু তারপরে হঠাৎ করে কি হলো, যখন জব মার্কেট খারাপ হয়ে গেল, চাকরি যখন চলে গেছে, তখন তো ওই নাই ওই বাড়ি থাকবে না কিছু থাকবে, উল্টো আরো কোনো রোজকার খাওয়া দাওয়ার নিয়েও চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, ওই ফ্যাসিলিটিটা যখন নেই, যখন আমরা সবাই ভালোবাসি যে আমাদের কাছে না ফ্যাসিলিটি থাকবে, এটা খুব ভালোবাসি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে যেই ফ্যাসিলিটিতে আমরা অভ্যস্ত হয়ে যাই, ওইটা যখন আমাদের চলে যায় তখন আমাদের কিরকম কিরকম অবস্থা হয়। যে আমি কথার কথা বলছি যে যে ট্রেনে আহ, গিয়ে অভ্যস্ত, ঠিক আছে, অনেক সময় ট্রেন আর বাসের মধ্যে অনেকে ট্রেনকে প্রেফার করে, যে ট্রেনে গিয়ে অভ্যস্ত তাকে যদি দেখা যায় যে তাকে বাসে করে যেতে হবে, রাস্তাঘাট খুব খারাপ, ঠিক আছে, কেন কি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সেটা খুবই তার খুবই অসুবিধা হবে। বা যে ট্রেনে ট্রেনে এসিতে যদি কেউ খুব অভ্যস্ত থাকে, আর খুব গরমকাল, আর তখন হঠাৎ করে মানে এসির আর এসি সে আর এত মানে তার এত এসির টিকিটের এত দাম বেড়ে গেছে, সে ওটা নিতে পারছে না, তাকে অন্য নিচের ক্লাসে যেতে হচ্ছে, তখন খুব অসুবিধা। বা যাকে হয়তো যে প্লেনে গিয়ে অভ্যস্ত, তাকে হয়তো ট্রেনে করে যেতে হচ্ছে, সে যেহেতু ওই সুবিধাতে নেই, তার জন্য খুব ডিফিকাল্ট। তাই জন্য এখানে এটা বলছে যে এই সুবিধাটা কিন্তু চিরকালের জন্য নেই। এইটা ভেবো না যে এই ব্যাংক ব্যালেন্সটা চিরকালের জন্য থাকবে। এবার চলে আসি আমরা মানসী মাতাজির কাছে। তো এবার নেক্সট, ও মানসী মাতাজিকে তো আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি সদানন্দিনী মাতাজির কাছে। ও না, অনন্ত করুণা প্রভু আছে, অনন্ত করুণা প্রভু তারপর থেকে। ইয়েস প্রভু। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান যস্মাদস্য যতঃ, যে প্রাপ্ত হয়নি, অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগত ভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বঞ্চিত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার মর্ত্যলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে আবার কখনো নিচের দিকে পাক খেতে থাকে। এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে কেবলমাত্র উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে থাকে। তাই মানুষের চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। ওকে, অনেক এই ধন্যবাদ প্রভু।
আমি একটা জিনিস জিজ্ঞেস করি এখানে, এটা দিয়ে আমি বুঝবো যে কারা কারা অ্যাটেন্টিভলি শুনছে, কারা কারা আছে যারা এটা মানবে যে এই জগৎটা, এই মর্ত লোকের জগৎটা, এটা দুঃখের লোক, এখান থেকে বেরোনোটা, মানে এটা নিয়েও কি কারোর কি কোনো প্রশ্ন আছে? দেখি, আমি আমি এটা জিজ্ঞেস করবো যে কারা কারা, যারা যারা এরকম মানছে যে এটা এটা দুঃখের জগৎ না, তারা হ্যান্ড রেজ করতে পারে। ও বীতিকা মাতাজি, এটা দুঃখের জগৎ না? নাকি এটা আগের প্রশ্নের উত্তর ছিল? তো ওটা আগের হ্যাঁ, আচ্ছা, আমি সবাইকে হাত নিচে করতে বলছি, আমি জিজ্ঞেস করি সবাইকে আবার ওই প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি, কারা কারা এটা মানবে যে এটা দুঃখের জগৎ, যেখান থেকে আমরা রিয়েলি বেরোতে চাই, ঠিক আছে, আপ্রাণ ভাবে বেরোতে চাই। এটা দিয়ে আমি এটা দিয়ে বোঝা যাচ্ছে যে যারা যারা রিয়েলি বেরোতে চায় তাদের জন্য আমি প্রার্থনা করি যে তারা বেরিয়ে যায় এই জগৎ থেকে। কেন কি, এইটা যদি আমাদের আমাদের যদি রিয়েলি এটা যদি ইচ্ছা থাকে, ডিজায়ারটা যদি এরকম থাকে, তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে যে আমাদের কৃষ্ণকে জানতে হবে, আমরা কৃষ্ণকে জানবার জন্য কতটা আমরা আগ্রহী, এইটা খুব ইম্পর্টেন্ট। কেন, জন্ম কর্ম চ মে দিব্যম, জন্ম আর কর্ম, কৃষ্ণের জন্ম আর কাজ, সেটা যদি আমরা জন্ম কার্যকলাপ যদি জানতে পারি, তাহলে পরে এইটা হলে পরেই তাহলে সে এখান থেকে বেরোনোর জন্য এলিজিবল হয়ে যায়। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা খুব খুব মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আরেকবার এই জিনিসটা, মানে এটা এটা প্রভুপাদ এটা বলছে যে এটা নাগরদোলার মতন, ঠিক আছে, আমরা উপরে যাচ্ছি, আমরা নিচে আসছি, উপরে যাচ্ছি, নিচে আসছি, কতদিন আর এরকম চলবে? আমরা আমরা কতদিন এই সাইকেলের মধ্যে চলবো? আমাদের এই সাইকেল থেকে বেরোতে চাই। তো একটা আমি আপনাদের একটা এই এই সূত্রে একটা একটা ঘটনা আমি আমার গুরু মহারাজের কাছ থেকে শুনেছি, এটা আপনাদের সবাইকে বলছি, এটা খুব মন দিয়ে শুনুন। এই এই জিনিসটা একটা ছোট্ট ঘটনা। সে গুরু মহারাজ একবার যতদূর সম্ভব গঙ্গার ধারে, বারাণসীতে যতদূর সম্ভব ওখানে বসেছিলেন। আর এটা আমি বলছি পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের কথা। তো উনি ওখানে বসে মেডিটেট করছিল, তখন হঠাৎ মানে উপরে যখন তাকায়, তখন দেখে যে একটা ওই ভালচারের মতনই আরেকটা পাখি আছে, সেটার নাম হচ্ছে হক। আমার মনে হয় ওটা ভালচারের ওই সেম ফ্যামিলির মধ্যে, ইংলিশে ওটাকে বলে হক। তো শকুনি ধরে নিলাম। তো সে ওখানে গোল গোল ঘুরছে এরকম। আর তখন গুরু মহারাজের এরকম মনে হতে লাগলো যে মানে এরকম যখন ঘুরছে, যখন এতটাই কাছে ঘুরছে যে ওনার মনে হচ্ছে মানে ওখান থেকে মানে ওনার ওই হকটার চোখ দেখা যাচ্ছে। আর ওই চোখটা যখন দেখা যাচ্ছে, গুরু মহারাজ বলছে আমার মনে হচ্ছে যেন কি আমার দিকেই তাকিয়ে আছে। আর ওরকম ঘুরতে ঘুরতে যখন গুরু মহারাজ ভাবছে যে এটা মানে এখন কি এর প্ল্যানটা কি, এটা বোঝা যাচ্ছে না। আর এরকম ভাবতে না ভাবতেই ওই যে যে শকুনটা সে এসে জলের মধ্যে পুরো একদম ঢুকে যায়। আর ঢুকে তখন ওখান থেকে না একটা মাছকে ওখান থেকে ধরে ধরে বার করে। মাছটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 1 ফুটের মতন। অত বড় একটা মাছকে তুলে নিয়ে যাচ্ছে যখন, আর গুরু মহারাজ বলছে আমার আমার সামনে থেকেই বার করে নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাচ্ছে যখন, তখন আমি দেখতে পাচ্ছি ওই মাছটাকে। শুধু মাছটাকে না, আমি মাছের চোখটাকে দেখতে পাচ্ছি। আর ওই চোখের মধ্যে একটা এমন একটা লুক যে মানে ওই মাছটা মানে একদম কনফিউজড মাছটা, যেটা কি হচ্ছে আমার ইয়েতে। তখন আর মানে গুরু মহারাজ তখন দেখছি, যখন মাছটাকে দেখতে দেখতে মানে আর কয়েক সেকেন্ডের মধ্যে ও পাখিটা একদম মানে আকাশের মধ্যে চলে যায়, তারপরে দেখাও যায় না। তো এই ঘটনাটা থেকে মানে তারপরে সে নিজে ইয়ে করে, যারা সাধু থাকে, ঠিক আছে, তারা কি করে যে প্রত্যেকটা জিনিস লাইফে যেগুলো হচ্ছে, ঠিক আছে, একজন একজন শুদ্ধ ভক্ত, একজন সাধু, তারা কি করে যে তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে, লাইফের মধ্যে শেখার চেষ্টা করে যে এটা থেকে আমরা কি শিখতে পারি। আর এটাকে বলে, ইংলিশে একটা ওয়ার্ড আছে, ইন্ট্রোস্পেকশন।
তো এই ইন্ট্রোস্পেক্ট করে দেখে যে এটার দিকে আমরা কি শিখতে পারি। তখন গুরু মহারাজ যেটা বলে যে এই যে এই মাছটাও এমনি জলের মধ্যে যাচ্ছিল, এমনি অন্য দিনের মতন হতে পারে যে ওর পরিবারের সাথে ছিল, তাই না? আর পরিবার যখন সঙ্গে ছিল, সে তার দিনের কার্যকলাপের মতন, ঠিক আছে, আমার ওই কাজ করতে হবে, আমার এইটা করতে হবে। আমরা যেরকম বলি না যে আমার এই এই কাজ আছে, এই একটা লিস্ট বানিয়ে নিয়েছি, এটা বাজার করতে বেরোলাম, বা অফিসের আমার ওই প্রজেক্ট আছে, আমার এই কাজ করতে হবে, ওইটা সে দিনের মতনই মানে সে বেরিয়েছিল। কিন্তু একটা সে এক্সপেক্টই করেনি, ওরকম একটা আনএক্সপেক্টেড মোমেন্টে ওই শকুনটা এসে ঠাক করে ধরে নিয়ে চলে যায়। ঠিক আছে, এটা একটা জিনিস, এটা আমাদের জন্য শিক্ষণীয়। কেন কি আমাদেরও জীবনটা এরকমই, আমরা সব প্ল্যান করি অনেক দূর দূরের জিনিস, কিন্তু আমরা পরের মুহূর্তে আমাদের জন্য কি দাঁড়িয়েছে সেটা আমরা জানি না। ঠিক আছে, ভক্তি আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু আমরা আমরা জানি যে অবজেক্টিভ হচ্ছে আমরা এখান থেকে বেরোতে চাই। কিন্তু যখন আমরা জব করতে বসি, বা যখন আমরা কৃষ্ণ কথা শুনতে বসি, ঠিক আছে, তখন আমাদের অ্যাটেনশনটা কতটা আছে, এটা কিন্তু খুব ম্যাটার করে যে কৃষ্ণার জন্য আমরা কতটা অ্যাটেনশন দিচ্ছি। আর এই যে এই ক্লাসগুলো শোনার পরে আমরা সারা সপ্তাহের মধ্যে কৃষ্ণকে আমরা কতটা মনে করি। ঠিক আছে, যদি আমরা কৃষ্ণকে যখন আমরা আমরা যখন ভগবানকে ভোগ লাগাচ্ছি, ঠিক আছে, হতে পারে আমরা সব করছি, কিন্তু আমরা এরকম হয়ে যাচ্ছি না তো, রুটিন এরকমই, এই আজকের 4টার সময় উঠতে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, হয়ে গেল 16 মালা। ঠাক, এটা মালাটাকে ওখানে তুলে দিলাম, আর তারপরে এবার ভোগ লাগাতে হবে, চলো ভোগের মধ্যে কি আছে, ওকে এইটা ভগবানকে টুক করে ভোগ দিলে। কিন্তু আমি কি ভগবানের সাথে রিলেশনটা বানানোর চেষ্টা করছি কি? এটা কিন্তু খুব আমাদের নিজেদের, এরকম না যে আমি এরকম বলছি যে আপনি বানাচ্ছেন না, আপনি বানাচ্ছেন না, কিন্তু আমি কি এই জিনিসটা বানানোর চেষ্টা করছি, এটা আমাদের নিজেদের প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে। আর যদি মনে হয় যে আমি বানানোর চেষ্টা করছি, তাহলে আমি আমার আর কি করতে হবে, ঠিক আছে, আমার সিচুয়েশন থেকে। আমাকে এরকম না যে আমাকে একটা কোনো মন্দিরের ব্রহ্মচারীর ও যেটা করেছে ওইটা আমি করতে পারছি কিনা, ও 64 মালা করছে, আমি কি 64 মালা করতে পারছি কিনা, ও 32 মালা করছে, ও বুক ডিস্ট্রিবিউশনে বেরিয়ে যাচ্ছে না, তার তার সিচুয়েশন আলাদা। কিন্তু আমার সিচুয়েশন থেকে আমি যেটা করছি, এটা কি আমি পুরো হৃদয় দিয়ে করছি, আমি ভগবানকে কি মনে করছি, আমি ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাইছি, আমি গুরু মহারাজকে কি মনে করছি, এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা তো হলো একটা জিনিস। গুরু মহারাজ আরেকটা জিনিস রিভিল করে, যে এর আরেকটা লার্নিং যেটা এর মধ্যে থেকে, সেটা হলো যে এই মাছটা যে এত সমুদ্রের মানে ওই যে নদীর, গঙ্গা নদীর মধ্যে সে এত উপরে ভাসছিল, এই মাছটাই যদি গঙ্গার মধ্যে যদি নিচে ভাসতো, ঠিক আছে, জলের অনেক নিচে থাকতো, তাহলে কি ওই শকুনটা ওকে তুলতে পারতো? তাহলে ওই শকুনটা ওকে তুলতে পারতো না। সেভাবেই মানে আমরা ভক্তি পথে যদি আমরা দেখি যে সমুদ্রে যখন আমরা যাই না, পুরীর সমুদ্রে যাই বা যে কোনো সমুদ্রে, অনেক সময় আজকাল এই সমুদ্রের মধ্যে অনেক লোকে ময়লা ফেলে দেয়, কিন্তু যদি আমরা পাড়ে থাকি তাহলে পরে কি হয়, ওই ময়লাগুলো প্লাস্টিক ব্যাগ ওগুলোই আমাদের হাতের মধ্যে, ওগুলি আমাদের গায়ের মধ্যে এসে লাগবে বা হাতে এসে লাগবে। কিন্তু যদি আমরা একদম ভেতরে ঢুকে যাই, আমরা গভীরে ঢুকে যাই, তখন কি আমাদের এগুলো সব গায়ে কি লাগবে আমাদের? তখন এগুলো আমাদের কিছুই লাগবে না। ঠিক আছে, তাই জন্য আমরা ভক্তিপথে সেইভাবেই আমরা ভক্তিপথে যদি আমরা একদম ভেতরে ঢুকে যাই, গভীরে ঢুকে যাই, তখন কি হয় যে এই জিনিসগুলো, এই যে ভৌতিক জগতের যে অনেকগুলো জিনিস যে নাড়াচাড়া দিচ্ছে, ঠিক আছে, আর নাড়াচাড়া দেবে, ঠিক আছে, প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে নাড়াচাড়া দেবে। তো কেন কি এটা ভৌতিক জগতের নিয়ম এরকম। তো যদি আমাদের নাড়াচাড়া দিয়ে আমরা যদি রিয়েলি আমরা যদি এটা ইয়ে করি যে না মানে সামহাও আদার আমি এই 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 জিনিসটার থেকে আমি বেরোতে চাই, এখন যেগুলো নাড়াচাড়া দিচ্ছে ওটা আমরা যদি এটা ভাবি যে আমি এটাকে কি করে সলভ করব, ঠিক আছে, তাহলে পরে আমরা সলভই করতে থাকবো। ঠিক আছে, এই করতে করতে আমাদের জীবন বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা যেটা যেটা করণীয় সেটা আমরা করব ঠিকই, কিন্তু আমরা তার সাথে সাথে আমরা এই জিনিসটা যাতে আমরা এই রিয়েল এসেন্সটাতে না ভুলে যাই, যে এই জন্মের মধ্যে আমরা যে এই সুযোগ পাচ্ছি,
যে এই ভক্তি যুগে এই এই ভক্তির এই ট্রেনটাতে আমরা যেটা গৌরাঙ্গ কুঠির এক্সপ্রেস বলছিলাম, এই ট্রেনটার মধ্যে আমরা চড়ে আছি তো? আমরা এই যে অ্যাসোসিয়েশনটা পাচ্ছি, এই অ্যাসোসিয়েশনটা ঠিক করে লাভ নিচ্ছি তো? আমি অনেক সময় দেখেছি যে অনেকে হয়তো মানে ক্লাসে জয়েন করে ফেলে, আমি এই ক্লাসও করছি, ওই ক্লাসও করছি, এই ক্লাসের অডিও চালু আছে, ওই ক্লাসের অডিও চালু আছে, ঠিক আছে, কিন্তু ওটাতে কি হলো? ওটাতে আমাদের অ্যাটেন্ডেন্স হলো, ঠিক আছে। এটা ভেবে দেখুন যে ক্লাসের মধ্যে কতজন মানে অনেকে কলেজ করে না, কলেজের মধ্যে শুধু যদি অ্যাটেন্ডেন্স লাগানো হয়, আমি সব ক্লাসেই প্রেজেন্ট, আমি এই ক্লাসেও প্রেজেন্ট, ওই ক্লাসেও প্রেজেন্ট, কিন্তু একটাও কোনো ক্লাস শুনছি না আমি, ঠিক আছে, ঠিক আছে, একটাও কিছু আমি পড়াশোনা যেগুলো মানে যেগুলো পড়ানো হলো, ওগুলো আমি কোনো রিভাইজ করছি না, কিছু করছি না, তাহলে কি আমি শেষের পরীক্ষায় আমি পাশ করব? ঠিক আছে, ভেবে দেখুন, আমি আমি কি ওই জিনিসটার মধ্যে পাশ করব? আমি পাশ করব না ওটার মধ্যে। এইটার মধ্যে ভক্তি ভক্তি জীবনটা একদম ঠিক এরকমই, যে আমি যদি ক্লাস করি, যদি এই ক্লাসের মধ্যে থেকে আমি এগুলো বুঝতে পারছি তো, এই জিনিসটা যদি আমি না বুঝতে পারি, তাহলে ওটার জন্য আমি কি করছি? আমি যদি কেউ ভালো করে বুঝতে পারে, তাহলে আর সে যদি নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করে, তাহলে তার সাথে সাথে কি হয়, যে আমার প্রশ্ন ওঠে, এই আমি তো এটা শুনেছিলাম, আমি তো এই জিনিসটা আমার জীবনের মধ্যে চেষ্টা করার মানে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, তাহলে আমার এই প্রশ্নটা উঠছে, আমি কি এই জিনিসটা আমার এই এই প্রশ্নটার মধ্যে এই প্রশ্নটার কি সলিউশন হবে এটার মধ্যে? তো এইভাবে আমাদের এটা এরকম ভাবে আমাদের ইয়ে হওয়া উচিত, আমাদের থট প্রসেসটা হওয়া উচিত। তো আশা করি আমি সবাইকে এটা পয়েন্টটা বোঝাতে পারছি, যে মানে যখনই আমরা এটা ক্লাস করছি বা রান্না করছি, মন্দিরে দর্শন করছি, ঠিক আছে, ভগবানের সেবা করছি, ভগবানকে হয়তো আমি হয়তো এখন অব্দি ভগবানের সেবা হয়তো কিছু করছি না, আমি আপনাদের সবাইকে একটা সিম্পল জিনিস বলি, যে আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো ভগবানকে কোনো সেবাই করছি না, ভগবানকে যদি আমরা একটা ফুল অফার করি, তুলসী পাতা অফার করি, ঠিক আছে, এটাতে ভগবান খুব আনন্দ পেয়ে যায়। মানে শুধু মানে রুক্মিণী দেবী একটা তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে জয় করে ফেলেছিল, কেন? কেন কি তার কাছে সেই ভালোবাসা ছিল। তো ওই ভালোবাসাটা কিরকম করে জন্মায়? ওটা এরকম হবে না যে আই লাভ ইউ কৃষ্ণা, আমি একবার বললাম হয়ে গেল, না, আমি কৃষ্ণের সম্বন্ধে কতটা শুনতে আগ্রহী, ভালোবাসাটা স্টার্ট হয় শোনা দিয়ে, ঠিক আছে, কৃষ্ণের সম্বন্ধে শোনা দিয়ে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা জিনিস মানে রুক্মিণী যে রুক্মিণীর ভালোবাসাটা কৃষ্ণের প্রতি কি করে জন্মেছিল? সে নারদ মুনির কাছ থেকে শুনেছিল কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণকে দেখেইনি, ঠিক আছে, সে নারদ মুনির কাছ থেকে শুনে তার কৃষ্ণের প্রতি এত আকর্ষণ হয়ে গেছে, সে বলে যে আমি কৃষ্ণার সঙ্গে বিয়ে করব, আমি আর শিশুপাল আসছে বিয়ে করতে তাকে, শিশুপাল এসে গেছে, আর রুক্মিণী বলছে না কৃষ্ণ, আমি তোমার কৃষ্ণকে চিঠি লিখে দিয়েছে, কৃষ্ণ আসছে না, কৃষ্ণ কোনো খবর নেই, না কৃষ্ণ আমি তোমার সাথেই বিয়ে করব, ওই শিশুপালের সাথে আমি বিয়েই করবো না আমি, ঠিক আছে, দেখছে সমানে তাকিয়ে আছে কোথায়, মানে কোথায় কৃষ্ণা, আসেনি তো, আরে শিশুপাল এসে গেছে, মালা পরাতে চলে এসেছে, কৃষ্ণা আমি তোমাকেই চাই, আমি কিন্তু এর কাছে কিন্তু বিয়ে করব না, কিন্তু আমি কিন্তু তোমাকেই চাই, আমি কিন্তু নিজের প্রাণ দিতাম, আমি এই এই রাক্ষসটার হাতে তো আমি যাচ্ছি না। তো আমরা মায়াদেবীর ওই মায়াদেবীর ওই রাক্ষসীর হাতে আছি আমরা, আমরা কিন্তু তার কোলেই খেলছি আমরা, ঠিক আছে, আমরা কিন্তু বুঝতেই পারছি না যে আমাদের প্রত্যেকের টাইম কিন্তু টিক 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 করে বেরিয়ে যাচ্ছে। আমরা বলি যে হ্যাপি বার্থডে, অ্যাকচুয়ালি যদি কেউ বলে হ্যাপি বার্থডে, 50 ইয়ার্স হয়ে গেছে হ্যাপি বার্থডে, তার মানে আমাদের 50 ইয়ার্স বেরিয়ে গেছে। আমরা কিন্তু যত যত হ্যাপি বার্থডে মানে কি, যে আমরা যতটা দিন বেরিয়ে গেছে ততটা দিন আমাদের মাইনাস হয়ে গেছে, বাকিটা টাইম আমাদের বেঁচে আছে। এইবার এবার আমাদের উপরে যে আমরা কতটা, তার মধ্যে আমরা কতটা নিতে পারবো। তো এই জিনিসটা যদি আমরা এই জিনিসটার প্রতি আমরা যদি সচেতন থাকি, তাহলে যখন আমরা মালা করব, যখন তখন আমাদের যদি এটা ইয়ে থাকে যে আমরা হতে পারে যে এই মালাটা হতে পারে যে আমাদের লাস্ট মালা, এরপরে আমাদের চান্সই নেই মালা করবার জন্য, কৃষ্ণকে আমি হোল লাইফ মনে করতে পারিনি, আমি কৃষ্ণের সঙ্গে সেরকম কোনো এক্সচেঞ্জ করতে পারিনি, এইটাই আমার লাস্ট মালা, এইটা আমার, যদি যারা দীক্ষিত তারা বলবে যে আমার গুরু মহারাজ আমাকে আমাকে এই মালাটা দিয়েছে,
এই মালাটা হচ্ছে আমার কানেকশন তার সাথে। হতে পারে আমি গুরু মহারাজকে সেভাবে কিছু সামনাসামনি কিছু করতে পারি, কিন্তু আমি এই সেবাটা গুরু মহারাজ যে আমাকে দিয়েছে, এটা সেই সেম মহামন্ত্র যেটা মহাপ্রভু করতেন, এটা সেই মহামন্ত্র যেটা সনাতন গোস্বামী করতেন, এটা সেই মহামন্ত্র যেটা প্রভুপাদ করতেন। ঠিক আছে, আর এই মহামন্ত্রটা প্রভুপাদ করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের আন্দোলন এনে দিয়েছে। ঠিক আছে, ভেবে দেখুন যে প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকাতে এসছে। এই 40 টাকা মানে কি জানেন তো? 40 টাকা মানে তখনকার দিনে হয়তো $2। আমি আমার গুরু মহারাজের কাছ থেকে শুনছিলাম, কেন কি আমি তো ওই ওই সময় তো আমি ছিলাম না, ঠিক আছে, সেই সময় আমার জন্ম হয়নি। কিন্তু 40 টাকাতে তখনকার দিনে কি পাওয়া যায় গুরু মহারাজ বলছে, বলে তখনকার দিনে নিউ ইয়র্কের মধ্যে একটা ট্রেনের এক এক কোণা নিউ ইয়র্ক থেকে অন্য কোণায় তুমি ম্যাক্সিমাম যেতে পারো, এটা $2 হবে। কোনো রেস্টুরেন্টে খেতে পারবে না, ম্যাক্সিমাম কেউ একটা বিচ্ছিরি একটা স্যালাড পেতে পারো, এটাই একমাত্র খাওয়া যেতে পারে 40 টাকার। আর তাছাড়া ওই মানে মানে কোথাও থাকার কোয়েশ্চেন তো ছেড়েই দাও। ঠিক আছে, আর তাছাড়া ওই ইন্ডিয়াতে ছাপা যে নোট, ওটার পেপারের ভ্যালু ছাড়া এখানে কোনো ভ্যালুই নেই ওটা। এইটা নিয়ে প্রভুপাত বেরিয়েছে। আমরা মানে ভেবে দেখুন, মানে আমরা কলকাতা থেকে বেরোলে পরে না, মানে আমি এটা বলছি যে আহ, আহ, মানে কলকাতা থেকে যদি কেউ দুর্গাপুরেও যায়, ঠিক আছে, তাহলে দুর্গাপুর যাওয়ার জন্য এরকম কেউ আছে যে এরকম 5 টাকা নিয়ে বেরোবে বা কিছু না নিয়ে বেরোলে এরকমই। ঠিক আছে, সে মানে ট্রেনের টিকিট তার কাছে আছে, বলে যে হ্যাঁ চলো বেরিয়ে পড়ো তুমি। ঠিক আছে, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। এরকম কেউ আমাদের মধ্যে কেউ এরকম আছে? বাংলাদেশের মধ্যে থেকে ঢাকার থেকে পাশে যেই জায়গা আছে সেখানে, মানে আমরা কেউ হয়তো 2 ঘন্টারই জার্নি করছি, আমরা কিছু না নিয়ে এরকম বেরোবো, এরকম কেউ আছে? আমরা কেউ নেই। কিন্তু প্রভুপাদ, সে তার কাছে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে সে বেরিয়ে পড়েছে। আমরা এই এই জিনিসটা আমরা নিজেরা, আমি এই জন্য বলছি এটা, ঠিক আছে, আমরা এটা একটু ভেবে দেখার চেষ্টা করি যে প্রভুপাদ আমাদের কি দিতে এসছে, কি সম্পদ আছে। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পদ নিয়ে শিলা প্রভুপাদ বেরিয়ে পড়েছে একটা অন্য দেশে, অজানা জায়গা। মানে তার কি দৃঢ় বিশ্বাস এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি, তার কি দৃঢ় বিশ্বাস এই ভাগবতমের প্রতি, তার কি দৃঢ় বিশ্বাস এই ভগবত গীতার প্রতি। আমরা কি এই বইগুলো, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেই সম্পদটা আমাদের শিলা প্রভুপাদ দিয়েছে, এটা কি আমরা সেইভাবে ব্যবহার করছি? সেইটা হলো প্রশ্ন। এটা আমাদের প্রত্যেকের জন্য প্রশ্ন, এটা আমার জন্যও প্রশ্ন। আমি আপনাদের প্রশ্ন করছি বলে এরকম না যে আমি এটাতে রিয়েলাইজ, কিন্তু আমি এই প্রশ্নটা আপনাদের করছি যাতে কি আমরা প্রত্যেকে এটা ভাবি, এটা আমরা রিয়েলাইজ করছি আমাদের কাছে কি সম্পদ আছে। আমি ভাবছি ও আমার বাড়ি, আমার ছেলের চাকরি হয়নি, আমার ছেলেটা ওরকম কেন, আমি ও ও ও, আমার তো এই চাকরির এই প্রবলেম, আমার শরীরের এরকম হলো। কিন্তু শিল ভক্তিতীর্থ স্বামী মহারাজ, সে বিছানার মধ্যে আছে, মেলানোমা ক্যান্সার। লাস্ট টাইম প্রভু বলছিল মেলানোমা ক্যান্সার এমন একটা ক্যান্সার, ঠিক আছে, আপনারা, আমি জানি না কতজন আপনারা ক্যান্সার পেশেন্টদের ইয়ে দেখেছেন, কিন্তু যারা ক্যান্সার পেশেন্ট যাদের হাড়ের প্রবলেম হয়, এটা একটা টেরিবল একটা জায়গার পেন একটা। সেই পেনের মধ্যে ভক্তি তীর্থ স্বামী মহারাজ আনন্দের সঙ্গে রাধা শ্যাম সুন্দরের জন্য গাইছে ওখানে। সেই পেনের মধ্যে সে ওয়ার্ল্ডের যে ফেমাস বক্সার মোহাম্মদ আলীকে সে গাইড করছে। সেই পেনের মধ্যে সে হাজার হাজার লোককে সে সে ইন্সপায়ার করছে। কেন কেন কি এদের লাইফে প্রবলেম আছে, ভক্তি তীর্থ স্বামী মহারাজকে দেখে ভাবছে যে আরে এনার লাইফে তো রিয়েল প্রবলেম, ইনি এটা নিয়ে কেন এনার এনার মানে এনার বুকে কি করে ভয় নেই, ইনি এত ফিয়ারলেস কি করে? কেন কেন কি সে শিলা প্রভুপাদকে সে হৃদয় দিয়ে দিয়েছে, সে কৃষ্ণের প্রতি তার যে শরণাগতি সেটা কমপ্লিট একদম। তাই আমাদেরকে এটা, এই জিনিসটা আমাদের রিয়েলি এটা নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমার কি কৃষ্ণের প্রতি শরণাগতি কতটা আছে আমার? ঠিক আছে, আর আমি যদি ভাবি যে আমার 100% শরণাগতি আছে, তার মানে আমি মায়াতেই আছি, 100% মায়াতে আছি। ঠিক আছে, তো আমাদের এটা নিজেকে জিজ্ঞেস করা উচিত, আর আমাদের নিজেদের অ্যানালাইজ করা উচিত। আমি শিলা প্রভুপাদের বই পড়ছি তো, আমি শিলা প্রভুপাদের বই পড়ে বুঝতে পারছি তো, প্রথমে আমাদের এটা জিজ্ঞেস করতে, আমি গৌরাঙ্গ কুটির ক্লাস শুনে আমি বুঝতে পারছি, যদি আপনারা এই ক্লাসে আছেন, ঠিক আছে, যদি আমার মনে হয় যে আমি ওই অ্যাটেন্ডেন্স ক্যান্ডিডেট, তাহলে ঠিক আছে, তাহলে পরীক্ষার মধ্যে এরকম অনেক অ্যাটেন্ডেন্স ক্যান্ডিডেট আছে যারা ফেল হয়ে যায়। ঠিক আছে, আমাদের ওই আমাদের এই জিনিসটা আমাদের, আমরা ফেল হতে চাই না। ঠিক আছে, আমি
আমি রিয়েলি আপনাদের সবাইকে বলছি, আমি চাই না যে আমি ফেল হই, আর আমি চাই না যে আপনারাও কেউ ফেল হন। আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে পাশ করি। তো তো এইটা এই জিনিসটা আমি আপনাদের মানে এখন অব্দি আমরা শুনলাম যে দেবী দেবতাদের ব্যাপার। এবার কৃষ্ণা, এবার নেক্সট ভার্সটাতে আমরা পড়ছি, এটাতে কৃষ্ণা কি বলছে এটা শুনুন। এটা ভার্স নাম্বার 22, এটা শ্লোক নাম্বার 22। অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। এই শ্লোকটা ট্রান্সলেশন পড়ার আগে আপনাদের একটা কথা বলি। এত কিছু তো আমি বললাম, ঠিক আছে, অনেককে আমি ভিডিওতেও এখন দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকের এটা মনে হতে পারে যে আরে প্রভু কি আর জানে আমার কি সিচুয়েশন, আমার সিচুয়েশনের মধ্যে কি আর আমার ইয়ে হবে, আমার অমুকে আমার বাড়ির ওই পার্সেন্টটা যদি এরকম হতো তাহলে পরে তো আমি কি করে নিতাম। আমি পঙ্গুম লঙ্কাইতে গিরি আমি গিরি পর্বত পার করে যেতাম। ঠিক আছে, তো আরে প্রভু কি জানে যে আমার শরীরে কি অবস্থা? ঠিক আছে, আমি এই শরীরের এই অবস্থা হলে পরে আমি আমি কি শরীরটা যদি আমার ঠিক হতো না, অমুকের মতো যদি আমার শরীর হতো না, তাহলে তো আমি মানে 128 খানা মালা করতাম রোজ। 64 আর কি হয়। তো এইবারে এই ভার্সটার ট্রান্সলেশনটা শুনুন, কৃষ্ণা কি বলছে। জাস্ট একটু মন দিয়ে শুনুন এটা। যদি আপনারা যারা যারা মন দিয়ে শুনছেন, ডেফিনেটলি এটা কাজ দেবে। আহ এখন তো আমি সদানন্দিনী মাতাজি আর রিনা মাতাজি কি দেখতে পাচ্ছি, বাকি যারা হাত তুলে দেখতে পাচ্ছি না। ও বিতিকা মাতাজি, বিতিকা মাতাজি কি বাংলায় পড়তে চান? আমি বিতিকা মাতাজির মেসেজ দেখলাম এক্ষুনি। আনমিউট করে তাহলে বলতে পারেন। না প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবত আমি প্রণাম। মানে কোশ্চেনটা ছিল, আপনি জিজ্ঞাসা করছিলেন হ্যান্ড রেজ করতে যারা যারা অ্যাটেনশন দিয়ে লিসেন করছে। ঠিক আছে, ঠিক আমি আছে, ঠিক আছে, আসলে হ্যান্ড রেজ করছিলাম সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মাতাজি। ঠিক আছে, আমার মনে হচ্ছে বোধহয় মা বোধহয় পড়তে চায়, তাই জন্য আমি মাকে বলি। ঠিক আছে, এটা ট্রান্সলেশনটা পড়া হোক, আর বাকি তারপর আমি আবার আসছি। এটা সবাইকে আমি বলবো যে খুব মন দিয়ে শুনতে, যে আমাদের পরিস্থিতি আমাদের সাপোর্ট করছে না, ইয়ে করছে না, কিন্তু কৃষ্ণা কি বলছে। অন্যান্য চিন্তায়, আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত প্রাপ্ত বস্তু আমি গ্রহণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। আচ্ছা, এটাতে একটুখানি ইকো হলো, তাই জন্য আমি আবার কাউকে বলি পড়তে। কারা কারা পড়তে চায়? আচ্ছা ঠিক আছে, সদানন্দিনী মাতাজি কি বলি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হ্যাঁ, কি বলছে কৃষ্ণ লাস্ট পার্টটা? হ্যাঁ, প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি, অপ্রাপ্ত বস্তুর আহ, আমি বহন করি। সবাই শুনতে পাচ্ছেন কি বলছে কৃষ্ণ? আরেকবার মাতাজি রিপিট করুন পুরোটা। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হ্যাঁ, তার মানে কৃষ্ণা গ্যারান্টিড স্ট্যাম্প দিয়ে দিচ্ছে, তোমার কাছে যা নেই ওটা আমি তোমাকে দেব, আর তোমার কাছে যেটা আছে সেটা সংরক্ষণ আমি করব। আমি করব। সেটার জন্য কি করতে হবে তোমাকে? তোমাকে শুধু অনন্যাস চিন্তান তোমাম। তুমি অনন্য হয়ে, এই অনন্য ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। অনন্য মানে হচ্ছে দেবী দেবতাদের না, তুমি শুধু আমার অনন্য ভক্ত হও। আর অনন্যাস চিন্তান তোমাম, বাকি সব ছেড়ে দিয়ে তুমি আমার চিন্তন করো। ঠিক আছে, এইবারে ঠিক আছে, মানে কৃষ্ণা আমাদের গ্যারেন্টির বোর্ড দিয়ে দিচ্ছে যে ঠিক আছে আমি কমপ্লিটলি তোমার দায়িত্ব নেব। ঠিক আছে, তোমার এই বেড়া পার করবার ইয়ে হচ্ছে দায়িত্ব আমার।
ঠিক আছে, তুমি তুমি আমার কাছে ইয়ে করো, এবার শুনি তাৎপর্যটা কি বলছি, মানসী মাতাজির কাছ থেকে শুনি। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে ও পারে, কারণ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, পাশে ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান সাউন্ড আছে। হচ্ছে একটা। হ্যাঁ, আর ওটা নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। ঠিক আছে তো ঠিক আছে, আমি আমরা পড়বো রিনা কি? মাতাজিকে বলি। থ্যাংক ইউ মাতাজি, মানসী মাতাজি। এই যে মানসী মাতাজির মুডটা খুব ভালো লাগলো আমাকে, যে সবাইকে বৈষ্ণবদের সেবা করবার জন্য যাতে অন্য কিছু যাতে ডিস্টারবেন্স না আসে, তাই জন্য সে আগের থেকেই হাত ইয়ে করে দিল। এইটাও একটা সেবা। হ্যাঁ রিনা মাতাজি। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া ও এক মাতাজি, মুহূর্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে আছে, পারেন। মানে ওই নেটওয়ার্কে প্রবলেম আছে, শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে সদানন্দিনী মাতাজিকেই বলছি। হরে কৃষ্ণ প্রভু। যিনি কৃষ্ণ ভাব ও সরি সরি মাতাজি, আনমিউট করতে হবে, আমি আনমিউট করে। আচ্ছা। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা, সরি সরি, আমি তাৎপর্যটা পড়বো তো। হ্যাঁ। আচ্ছা। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নবধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পরমার্থিক শক্তিসম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন। একে বলা হয় যোগ্য ভগবানের কৃপার ফলে, একে একে সরি একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। এর মানে ক্ষেম এখানে কথাটি মাতাজি এখানে একটু স্টপ করতে বলছি। হ্যাঁ হ্যাঁ। আমরা এই জিনিসটা আরেকবার পড়বো, কিন্তু এইখানে এখানে প্রভুপাদ যেটা বলছেন যে কোন ভক্তকে আর এই বদ্ধ জগতে আর ফিরে আসতে হয় না, এটা একটা খুব বললো যে 24 ঘন্টা ভগবানের চিন্তন করছে। এবার আমাদের মধ্যে কজন আর আছে যারা 24 ঘন্টা ভগবানের চিন্তন করছে, তাই না? তো এর আগে পড়ুন, এবার প্রভুপাদ তার পরের পার্টটা বলছে। একে বলা হয় যোগ, তারপরের থেকে। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। হুম, তাই জন্য এখানে বলছে যে ভগবান যে সে নিজের ভক্তকে সে কি করে, সে সে আম, সে তার ডিভোটিকে হেল্প করে, যে সে যাতে অ্যাডভান্স করে। তো এই হেল্পটা কি, এই হেল্পটা কি হেল্প, এটাও খুব ইম্পর্টেন্ট বোঝা। যে আমাদের কাছে অ্যাসোসিয়েশন আছে, এটা একটা হেল্প। ভগবান ভগবান আমাদের উপরে কৃপা করছে বলে আমরা অ্যাসোসিয়েশন পাচ্ছি। ভগবান যদি আমাদের উপরে কৃপা না করতো, তাহলে আমরা কি অ্যাসোসিয়েশন পেতে পারতাম? আমরা পেতে পারতাম না। তাই জন্য আমাদের কাছে আমাদের ভগবানের কৃপার মাধ্যমে আমরা অ্যাসোসিয়েশন পাচ্ছি, এবং ওই অ্যাসোসিয়েশনটার আমরা কতটা লাভ নিতে পারছি, এইটা আমাদের সবার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অবস্থা। আমরা কতটা আমরা অ্যাসোসিয়েশনটা আমরা কতটা ভ্যালিউ করছি। যেই ক্লাসগুলো আমরা শুনছি, ঠিক আছে, আমাদের গৌরাঙ্গ কুঠিতেই আমাদের এত এত ক্লাস আছে। আহ, আমি অনেক সময় কিছু কিছু পুরনো পুরনো ক্লাসগুলো গিয়ে শুনি আমি, এবং ওর মধ্যেই এত এত কিছু আছে যে যেগুলো হয়তো মানে আমি হয়তো অনেক কমপ্লেক্স ভাবে জিনিসপত্র ভাবছি, হঠাৎ গৌরাঙ্গ কুটির একটা ক্লাস শুনে আমার মনে হলো যে আরে এটা তো আমি অনেক ইজিলি এই জিনিসটা বুঝে যাচ্ছি। তো প্রভুপাদের বইগুলো যখন আমরা পড়বো, যখন দেখুন মানে এর মধ্যে যে কথাগুলো আছে,
এই কথাগুলোর মধ্যে কি এরকম কিছু কথা আছে যেটা কি অনেক কঠিন ভাষা, আমাদের বুঝতে পারছি না, এরকম কি কিছু আছে এরকম? এরকম কারোর কি এরকম মনে আছে এটার ভাষাটা খুব কঠিন, এটা বোঝা যাচ্ছে না? আপনাদের মধ্যে কি এরকম কেউ আছে? সামহাও আমি এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আহ তো এই এমনিতে এরকম মানে সেরকম কঠিন ভাষা কিছু নেই as such। বেশিরভাগটা ভাষা খুবই সিম্পল এমনিতে। আর প্রভুপাদ এভাবে ইয়ে করে দিয়েছে। আর আমরা যদি প্রভুপাদের কাছে প্রার্থনা করি, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস খুব মানে প্রভুপাদ খুব ইজি করে দেয়। তুলসী মহারানীর কাছে প্রার্থনা খুব খুব ইজি করে দেয় তুলসী মহারানী। তো এটা মানে ভগবানের কাছে আহ কৃপা কৃপা দিয়ে ভগবান আমাদের কি করে যে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃততে এই এই যোগের মধ্যে আমাদের আহ, আমাদের অ্যাডভান্স করানোর জন্য চেষ্টা করে। গুরুর কৃপা, ঠিক আছে, শিলা প্রভুপাদের কৃপা, যাদের 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 অলরেডি দীক্ষা হয়ে গেছে, যারা অলরেডি শেল্টারে, যারা অলরেডি অ্যাসপায়ারিং, তারা তো স্পেশাল মার্সি সবসময় ফিল করতে পারে ডিফারেন্ট ডিগ্রিতে, মানে যাদের যেরকম ইনভলভমেন্ট। ঠিক আছে, দীক্ষা হয়ে যাওয়াটাই শেষ না, কিন্তু আমরা কিভাবে সেই জিনিসটা, দীক্ষাটা হচ্ছে শুরু শুধু, কিন্তু আমরা কিভাবে সেটার জন্য আমরা রেসিপ্রোকেট করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো আর ভগবান কি করে, একবার যদি কেউ ফিক্সড হয়ে যায়, একবার যখন একজন পুরোপুরি যখন কৃষ্ণ ভাবনামৃততে এসে যায়, তখন ভগবান তাকে এই এই আবার এই মর্তলোকের মধ্যে, এই মেজারেবল লাইফের মধ্যে থেকে বাঁচিয়ে দেয়। তো একটা খুব ইজি ভাবে এটা বোঝবার জন্য এই আছে যে যখন কেউ কৃষ্ণ ভাবনামৃততে আসে, তখন অনেক সময় যেটা দেখা যায় যে ঠিক আছে, আমাদের আমাদের তো এই আমাদের এই প্রবলেমটা চলছে, আমাদের ওই প্রবলেম চলছে, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু জিনিস যেগুলো আমাদের প্রারব্ধ আছে, প্রারব্ধ মানে হচ্ছে যেটা আমাদের আহ আগেকার জন্মের যেটা পাপ কর্মের যে রিয়াকশন গুলো দিয়ে আমরা যাচ্ছি, সেই প্রারব্ধ গুলো আমাদের এখন হয়তো চলছে, তাই জন্য আমরা ওই ওই জিনিসটাতে আছি। কিন্তু আমরা যদি ভালো করে যদি হরে কৃষ্ণ নাম নেই যদি, তাহলে মানে এরকম লাস্ট টাইম প্রভু বলছিল যে হরিনামের মধ্যে এত শক্তি আছে যে পাপীর সাধ্য নেই যে এত পাপ করে, কিন্তু সেইভাবে হরিনাম করতে হবে আমাদের। তো আমরা আমরা অনেক কিছুতে ফোকাস করি, আমরা চেষ্টা করি যে আমরা ভালো একটা জব নেব, ভালো একটা কলেজে পড়বো, ভালো একটা চাকরি করব, ভালো একটা বাড়ি করব, কিন্তু আমরা যদি ফোকাসটা করি যে আমি ভালোভাবে কৃষ্ণের সেবা করব, ঠিক আছে, এ- তাহলে পরে ওই যে আমাদের আমি জানি না আপনারা কখনো ইন্ডিয়াতে এই অ্যাডটা দেখেছেন কিনা, কিন্তু একটা একটা অ্যাড আসতো যে ইসকো লাগা ডালা তো লাইফ ঝিঙ্গা লালা। ঠিক আছে, তো এই জিনিসটা যদি করে নি, তাহলে পরে সাকসেসফুলি যদি আমরা করি, তাহলে পরে আমরা আমাদের পুরোপুরি লাইফ, আমাদের ইটারনাল লাইফ আমাদের, তাহলে পরে ওটা একদম পারফেক্ট। আর যদি আমরা ভালো চেষ্টাও করি, ঠিক আছে, আমরা যদি আমাদের যদি মিনিমাল চেষ্টা থেকে একটা যদি যদি কেউ ক্লাস করছে, সে যদি অ্যাটেন্ডেন্সই করছে, সেটাতে ফল পাবে না? হ্যাঁ, নিশ্চয়ই ফল পাবে, কিন্তু সে অতটা ফল পাবে না। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের একটু মার্কস থাকে, ঠিক আছে, 5 নম্বর অ্যাটেন্ডেন্সেরও থাকে, যেটা যেটা পুরো সেশনের পরে কাউন্ট হয়। কিন্তু যদি আমরা এটা ফলো করে, যদি আমরা শুনে এটা যদি আমাদের লাইফের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমাদের লাইফ ডেফিনেটলি পাল্টাবে। আর শুধু পাল্টাবে না, আমরা ভগবানকে একটু একটু আনন্দ দিই। ঠিক আছে, আপনাদের একটা ছোট্ট একটা জিনিস বলে আমি শেষ করবো এটা। এই কিছুদিন আগে আমাদের আহ, রামনবমী গেল। তো এই রামনবমীর মধ্যে একটা মানে রামায়ণের মধ্যে একটা একটা খুব স্পেশাল ক্যারেক্টার আছে, যে মানে সেই ক্যারেক্টারটা আমার খুব ভাল লাগে। অ্যাকচুয়ালি সব ক্যারেক্টারই আমার ভাল লাগে, কিন্তু এই ক্যারেক্টারটা মধ্যে একটা খুব স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে শবরী। তো এই যে শবরী, যে শবরীর ওর আগে জন্ম হয়েছিল, ও একটা রানী ছিল, ঠিক আছে, কিন্তু রানী থাকার জন্য মানে ও এবার যেরকম খুব খুব ফেমাস পার্সোনালিটি হলে পরে কি হয় যে তাকে না আম, মানে অন্য সবার সঙ্গে দেখা করতে যাওয়া বা ইয়ে এরকম সবার মতন করতে পারে না।
তো একবার সাধুরা এসছে, আর সে সাবরি মানে যাবে যাবে করছে, এরকম বলেছে, না 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 তুমি যেতে পারবে না, ওরকম সাধুরা এসছে এরকম, যেতে পারবে না ওখানে, মানে যে তার বাবা, সে বলেছে না 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 না, আমাদের কি হবে ওখানে, সাধু ওখানে কোথায় আছে, এরকম তো তাকে যেতে দেওয়া হয়নি। তো তখন সে বলেছে, সে প্রার্থনা করেছে যে আমি, সাধুরা এসছে আমি যেতে পারছি না, সাধুদের আমি কোনো সেবা করতে পারছি না, এটা তো আমার জন্মটাই বৃথা চলে গেল। ঠিক আছে, এর পরের জন্মে হে হে প্রভু আমার উপর এই কৃপা করো যাতে কি আমি একদম নিচু জাতিতে আমি জন্ম নেই। ঠিক আছে, আমার এইগুলো মানে এই 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 সব কিছু চাই না আমার এই। ঠিক আছে, আমরা বলি না যে এই আমাদের স্টার্টিং এ আমরা বললাম যে আমাদের লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব সেবা, যেটা আমাদের রীনা মাতাজি বললেন। ঠিক আছে, তো তো যখন আমরা আহ মানে এই বৈষ্ণবদের প্রতি সেবা, যখন বৈষ্ণবদের প্রতি আমাদের অ্যাট্রাকশন থাকবে, যে বৈষ্ণবদের আমরা সেবা করতে চাই, ঠিক আছে, রিয়েল ভাবে, যেটা একটা বৈষ্ণবের কথা যদি শুনি না, যদি কথাটা অ্যাপ্লাই করি, সে যদি বোনাফাইড পরম্পরা থাকে, তাহলে সেটাও আমাদের কাজ দেয়। তো সেই সেই সাবরি কি করে, সেই জন্মটাতে হয়ে যায়, কিন্তু পরের জন্মে তার জন্ম হয় শবর জাতিতে। শবর হচ্ছে মানে একদমই নিচের জাতি, ঠিক আছে, যে শূদ্রর থেকেও নিচে। তো যখন শবর জাতিতে ইয়ে হয়, তখন ও যখন আস্তে আস্তে বড় যখন হয়, আহ, তখনকার দিনে তো অনেক অল্প বয়সে বিয়ে হতো, তো একবার দেখেছে যে ওর বাবা কি করেছে, অনেক অনেক প্রাণীদের নিয়ে এসছে সুন্দর করে, ওর ওর বিয়ে দেবে। তখন বলেছে, মা এই এত আমাদের বাড়িতে এত প্রাণী কেন? বলেছে এদের কালকে বলি দেওয়া হবে তোমার বিয়ের জন্য। ঠিক আছে, এই সব প্রাণীগুলোতে বলি দেওয়া হবে। তখন ও বলেছে সে কি, তাই জন্য ও কি করেছে, ও এক এক রাত্রিবেলায় ও সব প্রাণীগুলোকে ছেড়ে দিয়েছে, আর বলেছে এটা, আর বলেছে যে এই বিয়ে আমার করার কোনো ইচ্ছা নেই। আর ও কি করেছে, বাড়ির থেকে পালিয়ে গেছে। ও যে শবর জাতির মধ্যে যে হেড ছিল, যে মুখিয়া, তার মেয়ে ছিল, কিন্তু সেখান থেকে ও বাড়ির থেকে পালিয়ে যায়, আর পালিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা জায়গায় চলে যায়। খুব মন দিয়ে শুনুন এই পার্টটা। তো যখন জঙ্গলের মধ্যে একটা জায়গায় চলে যায়, তখন ওইখানটার মধ্যে সে ও দেখে যে একটা সাধুর একটা আশ্রম আছে। আমি ঠিক ভুলে গেছি যে এই এই ঋষিমুনির নামটা কি, কিন্তু ও ও ওই ওই সাধুর আশ্রমের মধ্যে দেখে যে অনেক অনেক ব্রহ্মচারীরা আছে, কিন্তু ও তো শবর জাতির, ও তো অনেকে নিচু জাতির, তাই জন্য ও, ওর তো ওখানে এন্ট্রিও থাকবে না। তাই জন্য ও কি করতো, যে ওখানে ওখানে লুকিয়ে থাকতো জঙ্গলের মধ্যে। আর রোজ ও কি করতো, গিয়ে ওই ওই আশ্রমটাকে গিয়ে সকালবেলায় গিয়ে পরিষ্কার করে দিত। এরা সবাই ঘুম থেকে ওঠার আগে, এরা সবাই 3টের সময় উঠতো, স- আর এই আর এই সবরি কি করতো, সকালবেলায় 2টোর সময় গিয়ে ওরা সব ঝাড় টাড় দিয়ে সব ঠিক করে দিত। তারপরে কিছুদিন পরে সব ব্রহ্মচারীরা বলে যে আমরা দেখছি যে আমাদের এই আশ্রমটা পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে থেকে তো কেউ পরিষ্কার করছে না। তো ওরা একদিন ঠিক করেছে দেখবো আমরা কি হয়েছে। তো গুরু মহারাজের কাছে ওরা বলেছে এরকম হয়েছে। তখন ওরা একদিন দেখতে পেয়েছে সবরি এটা পরিষ্কার করেছে, তো সবরিকে গুরু মহারাজের কাছে নিয়ে গেছে, যে বলেছে গুরু মহারাজ এই দেখুন ইনি ইনি হচ্ছেন সব রোজ এগুলো পরিষ্কার করে দিয়ে যায়। তো গুরু মহারাজ, তো সবরি বলেছে তুমি পরিষ্কার করো এখানে? বলেছে হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক নিচু জাতের, আপনারা আমাকে দেখে আপনারা আমাকে দেখে নিলে পরে হয়তো আপনার এখানে জায়গায় দিতেন না, কিন্তু আমি আপনাদের সেবা করতে চাই, তাই জন্য এই সেবার থেকে আমি বঞ্চিত হতে চাইনি, তাই জন্য আমি আপনাদের, আমি নিজেকে দেখাতে চাইনি, কিন্তু আমি সেবা করতে চাই। দেখুন মুড কি, তার সেবা করার মুড কি, কেন কি আমাদের সেবা করার মধ্যে মুড কি থাকে, যে এই আমার নামটা প্রথমে আসে। কিন্তু এর মুড হচ্ছে যে সেবা করতে চাই কিন্তু কোনো নামই চায় না। ঠিক আছে, আমরা আমরা বলি না যে আমাদের আমাদের জার্নিটা হচ্ছে কনক কামিনী কীর্তি, আমরা কীর্তির থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু এই সাবরির মধ্যে ওই মুডটা অটোমেটিকলি, সে তখনও মানে মানে সে এমন একটা এক্সল্টেড ভক্ত। তো তখন আম, তখন সেই সেই সাধু বলে যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তুমি পরিষ্কার করতে চাও তো তুমি পরিষ্কার করো, তুমি আমাদের আশ্রমের মধ্যেই থেকো, তুমি এখানে আশ্রমে থেকে তুমি এখানে পরিষ্কার করো। আর তুমি তুমি ওকে এটা বলেছে, তোমাকে আমি এখন দীক্ষাও দিয়ে দেবো। আর তাকে দীক্ষার মন্ত্র দিয়েছে। তো তখন সে সবরি যে সে ভগবানের নাম নিচ্ছে, আর সে সেবা করে যাচ্ছে, পরিষ্কার করা, ইয়ে করা, যেগুলো সেবা তাকে খুব ছোট ছোট যে
সেবাগুলো আছে এখানে পরিষ্কার করে দেওয়া, এটা এইভাবে করে সে বৈষ্ণবদের আনন্দ দিচ্ছে। একদিন তার গুরু মহারাজ তাকে এসে বলে যে, শবরী, আমরা আমার সময় এসে গেছে, তাই জন্য আমি আমার ছাত্রদের নিয়ে আমি এখন ভগবত ধাম ফিরে যাচ্ছি, ঠিক আছে? তবে তোমার টাইম এখন আসনি, তোমাকে এখানেই থাকতে হবে। তখন শবরী বলছে যে, হে হে গুরু মহারাজ, আমি তো এখানে থাকতেই পারবো না, আমি তো এতদিন আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু আমি একা একা এখানে কি করব? বললো, না, তুমি একটা কাজ করো, তুমি এখানটা থেকেই তুমি ভগবানের নাম নিতে থাকো। তোমার সেবাতে আমি খুবই খুশি হয়েছি, তাই আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি যে ভগবান স্বয়ং আসবে এখানে, ঠিক আছে? সে এইখানটাই এই আশ্রমের মধ্যে আসবে, তুমি যেরকম সেবা করছো সেরকম তুমি করে যাও। আর তাই হয়, ঠিক আছে? রামচন্দ্র যখন বনবাসে যায়, তখন রামচন্দ্র নিজে সে সে শবরীর সঙ্গে গিয়ে দেখা করে, আর শবরীর কাছ থেকে শবরী তার জন্য ফল নিয়ে আসে। প্রত্যেকদিন সে ফল নিয়ে আসতো যে আজকে হয়তো ভগবান আসবে, আজকে হয়তো ভগবান আসবে, আজকে হয়তো ভগবান আসবে। এইভাবে প্রত্যেকদিন সে ফল নিয়ে আসতো, সে তার গুরু মহারাজকে সেবা করে যাচ্ছে। আর এরম করতে করতে একদিন সে রামচন্দ্র নিজে আসে। তাই আমাদের জন্য কি এটা দিয়ে শিক্ষণীয়, যে আমরা যদি গুরু মহারাজের গুরু মহারাজ আমাদেরও নাম দিয়েছে, যাদের যাদের গুরু মহারাজ এখন নেই তারা প্রভুপাদের কাছে আশ্রিত, ঠিক আছে? প্রভুপাদ আমাদের নাম দিয়েছে, ঠিক আছে, হরি নাম দিয়েছে। আর প্রভুপাদ আমাদের সেবা কিরম করে করতে হয় শিখিয়েছে। যদি আমরা এই জিনিসটা, এই বিশ্বাসের সাথে এগিয়ে চলি, তাহলে একদিন ভগবান আমাদের কাছেও আসবে, ঠিক আছে? তো আমাদের মানে তার হরিনামে এত জোর যে শবরীর, যে ভগবান তার আশ্রমের মধ্যে নিজে চলে এসেছে। তো এইভাবে আমরা নিজেরা বুঝতে পারি, যদি আমাদের রিয়েলি আমরা সিনসিয়ার থাকি, যদি রিয়েলি আমরা দৃঢ় থাকি, যে ঠিক আছে, হতে পারে যে এই মুহূর্তের মধ্যে আমি যেটা করতে চাই সেই জায়গায় তো নেই, কিন্তু আমি আমি অ্যাটলিস্ট আমি সিনসিয়ার থাকবো। আর আমরা যদি প্রত্যেকে কারোর সঙ্গে কানেক্টেড থাকি, যাতে বলতে পারি যে আমরা কি করছি। হতে পারে যে আমাদের আমাদের কি দোষ হচ্ছে, আমাদের নিজেদেরকে ভালো করে পুলিশের মতন দেখা উচিত যে আমাদের মধ্যে কি দোষ আছে, যাতে আমরা বলতে পারি, যাতে আমরা কারেক্টেড হতে পারি। কারেকশন আমাদের হলে পরে এরকম যাতে না হয় যে ঠিক আছে, উল্টে আমার কেন কারেকশন করছে, আমাকে কেন বললো এরকম, এরকম যাতে আমাদের না হয়। কেন কি, যদি কারেকশন না হয়, তাহলে তো আমরা এই এই মর্ত জগতের জন্যই আমরা কোয়ালিফাইড থাকবো। কিন্তু যদি মর্ত জগৎ থেকে বেরোতে হয়, তাহলে আমরা যাতে ওই জায়গায় পৌঁছাতে পারি যেখানে আমরা কারেকশন নিতে পারি। হরে কৃষ্ণা। এই বলে আমি এখানেই শেষ করব, অনেক লম্বা হয়ে গেল, আমায় ক্ষমা করবেন। অনেককে আমি দেখতে পাচ্ছি যে অত তারা ভিডিওতে নেই। তো আহ, আশা করি আহ, এই জিনিসটার মধ্যে মানে আমরা যেই গীতার মধ্যে যেই শ্লোকগুলো যেগুলো শুনলাম আমরা, এগুলো আমরা সবাই আহ, ওই পার্সপেক্টিভের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। আমরা ভগবানকে আজকে যতটা ভালোবাসি, কালকে যতটা ভালোবাসি, তার থেকে আজকে একটু বেশি ভালোবাসার চেষ্টা করব। এই ডিজায়ার রাখবো যে আমরা যাতে মানে আগামীকাল যাতে এর থেকেও বেশি ভালোবাসতে পারি। আর এটা কি করে হবে? আমাদের গুরুর কৃপায়, আমাদের বৈষ্ণবদের কৃপায়। গুরুর সাথে আমাদের বন্ডিংটা যত টাইট হবে, গুরু গুরুর ইনস্ট্রাকশন যত আমরা শুনবো, তত আমাদের তত আমাদের সেইভাবে আমরা ভক্তিতে অ্যাডভান্স করতে পারবো। শিলা প্রভুপাদ একটা সেন্টেন্স বলেছে, এই সেন্টেন্সটা শুনে আমার মাথা ঘুরে গেছে। শিলা প্রভুপাদ বলছেন যে যে তার ডিসাইপলকে বলেছে, আমি ভুলে গেছি কোন ডিসাইপলকে, শিলা প্রভুপাদ বলছে যতটা এক্সটেন্ট অব্দি একজন আমার ইনস্ট্রাকশন ফলো করবে, ততটা এক্সটেন্ট অব্দি সে ভগবানকে দর্শন করছে। মানে একজনের মতিটা যতটা ইনস্ট্রাকশনের উপরে থাকবে, ততটা মতি মানে ততটা তার ভগবানের দর্শনের মানে ততটা সে অত অতটা সে ভগবানকে তার ইনস্ট্রাকশনের মাধ্যমে দর্শন করছে। এটা অনেক পাওয়ারফুল ইনস্ট্রাকশন। তার মানে কি, আমাদের কাছে শিলা প্রভুপাদের রিপ্রেজেন্টেটিভরা আছে, যাদের যাদের কাছে দীক্ষাগুরু আছে তাদের কাছে দীক্ষাগুরু আছে, যাদের কাছে শিক্ষাগুরু আছে তাদের কাছে শিক্ষাগুরু আছে। কেন কি, এটা শিক্ষার। আর আমরা যতটা ইনস্ট্রাকশন ফলো করছি, আমাদের জন্য কি আমরা বুঝতে পারছি, যাদের কাছে শিক্ষাগুরু আছে তারা জানে যে আমাদের জন্য কি করণীয়। এইভাবে আমরা যাতে এই এই চান্সটা, যে এই হিউম্যান লাইফের মধ্যে যে চান্সটা পেয়েছি, এটা যাতে আমরা হারিয়ে না ফেলি। ঠিক কেন কি, পরের লাইফের মধ্যে আমরা জানি না আমাদের কাছে কি চান্স থাকবে, ঠিক আছে?
কেন কি এখন আমরা ভাবলাম যে ও এই আমার পরিবারে যদি এই সদস্যটা না হতো তাহলে পরে আমি তো কি না কি করতাম, কিন্তু পরের লাইফে দেখা গেলো যে আরে জিপটাই চলছে না। ঠিক আছে, তখন হয়তো আমি কানেই শুনতে পাচ্ছি না, আমি হরিনামটা শুনতেই পারলাম না। ঠিক আছে, হয়তো আমি হয়তো অন্ধ, আমি আমি ভগবানের দর্শনই করতে পারলাম না। তো এই হতে পারে যে আমাদের এই লাইফের মধ্যে হয়তো কিছু এরকম হয়তো আমাদের সিচুয়েশন আছে, কিন্তু আমরা যদি সিনসিয়ার থাকি তাহলে আমাদের আমাদের ইচ্ছা ডিজায়ার যদি আমরা ভগবানের কাছে গুরু মহারাজের কাছে যদি আমরা ওই ওই প্রবল প্রবল ইচ্ছা ডিজায়ার যদি থাকে, তাহলে পরে এটা ডেফিনেটলি ভগবানের কৃপা আসবে। সাবরির কাছে কেউ ছিল না, সাবরি একা একা সেবা করেছে, প্রত্যেকদিন কিন্তু ও ভগবানের জন্য অপেক্ষা করে ওই ফলগুলোই আনতো যেটা ও রামকে ফাইনালি খাইয়েছিল, প্রত্যেকদিন ফ্রেশ ফল তুলে আনতো। আমরাও যে ভগবানকে রোজ ভোগ ভোগ লাগাই, তখন এটা ভাবতে পারি যে একটা দিন তো ভগবান আপনি আমাকে দেখা দেবেন, একটা দিন তো আপনি আমার কাছে এসে খাবেন, ওই দিনটা কবে আমি দেখবো ভগবান। ঠিক আছে, গুরু মহারাজ একটা দিন আমি আপনার ছবির থেকে বাইরে বেরিয়ে আমি আপনার কবে আমার আপনি হাসিটা আমি দেখতে পারবো, তাই কি না? গুরু মহারাজ কবে ওই দিন হবে যেদিনকে প্রত্যেকটা মুভমেন্টে আমি আপনার ইনস্ট্রাকশন শুনতে পারবো, যেখানে আমি প্রত্যেকটা মোমেন্টে, কেন কি আমরা ওই ইনস্ট্রুমেন্ট হতে চাই যেখানে আমরা প্রত্যেকটা মোমেন্টে গাইডেড হতে চাই। কিন্তু আমার যদি মুড এটা থেকে থাকে, যদি আমাকে কেউ কারেকশন দেয় তাহলে এই আমায় কেন কারেকশন দিলে? যদি আমার এটা মুড থেকে তাহলে আমি কোনোদিন পাবো না। যদি আমার মুড এটা থাকে যে আমি আমি হচ্ছে এটা মূর্খ নম্বর ওয়ান, আমাকে আমার গাইডেন্স দরকার। ঠিক আছে, আর যদি আমি গাইডেন্সটা পালন করি তাহলে পরে আমার মধ্যে চেঞ্জ হবে, তাহলে পরে আমি শরণাগত হব। তাহলে কি আমি আমার বাড়ি ছেড়ে ছোড়ো ঘর বার চলো হরিদ্বার ওরকম হয়ে যাব? না, সেটা না, আমাকে সবকিছুর মধ্যে থেকে আমায় করতে হবে। তাই জন্যই কৃষ্ণ বলেছিল, নাহলে যে অর্জুন বলেছিল যে আমি জঙ্গলে চলে যাই, আমি ভিক্ষে চাইতে চলে যাচ্ছি, মধুকরি করবো ওখানে। কৃষ্ণ বলেছিল না, তোমাকে যুদ্ধ লড়তে হবে। কৃষ্ণ আমাদের সবাইকে বলছে তোমাদের সবাইকে এই যুদ্ধটা লড়তে হবে। ঠিক আছে, এইখানে থেকেই করতে হবে তোমাকে, এইটাই হচ্ছে কৃষ্ণার ইয়ে। কিন্তু তুমি আমাকে সেন্টার বানিয়ে লড়ো তুমি। হরে কৃষ্ণা। श्रीमद् भगवद गीता की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। হরে কৃষ্ণা। কারুর কি কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে পরে আমরা নিতে পারি। আমি খুবই সরি যে আমি এটা লম্বা হয়ে গেছে, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিতে পারি। হ্যাঁ, সদানন্দিনী মাতাজি। হ্যাঁ প্রভু, আমার এই ক্লাসটা ভীষণ মাতাজির আওয়াজটা তো ইয়ে হয়ে গেছে, আহ, আমি শুনতে পাচ্ছি না। এই শবরীকে নিয়ে একটা আমি গল্প লিখি। আহ, মাতাজি আমি কিছু শুনতে পাইনি, ও আরেকবার বলতে হবে। হ্যাঁ, বলছি বলছি। ওটা ইয়ে হয়ে গেছিল, আমার হয়তো আমার দিকে হয়তো ইন্টারনেটটা হ্যাং হয়ে গেছিল। এখন এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি যে অনেক লেখক লেখিকা আছেন যারা মহাভারত রামায়ণ থেকে কিছু ক্যারেক্টার চুজ করে নিয়ে তাদের উপরে অনেক গল্প লিখেছেন। তো এইরকম ওই শবরীরকে নিয়ে, শবরী যে ওয়েট করছিল, প্রতীক্ষা করছিল ভগবানের জন্য যে কবে ওনার দেখা পাবেন, সেই রকম একটা টপিক নিয়ে গীতা মুখার্জি বলে একজন লেখিকা, উনি একটা বই লিখেছিলেন, সেটার নাম ছিল শবরীর প্রতীক্ষা। মানে শবরী যে ওয়েট করছে ওই দিনটার জন্য, সেইটার ওপরে। সেটাই আমি শেয়ার করতে চেয়েছিলাম। হরে কৃষ্ণা। হরি বল। হরি বল। আর কারোর কি কোনো পয়েন্ট আছে, কোনো কোয়েশ্চেন বা কোনো কমেন্ট বা কোনো সাজেশন? হ্যাঁ, রীনা মাতাজি। হরে কৃষ্ণা। প্রভু এই আজকের ক্লাসে মাতাজি একটু জোরে বলতে হবে, কেন কি ওই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আর শোনা যাচ্ছে না, বা কাছে এসে। হ্যাঁ। আজ ওই আজকে ভগবত গীতাতে শ্লোকে যেটা আলোচনা হলো প্রথম দিকে, ওই যে অন্যান্য দেবদেবীদের পূজা অর্চনা, তো আমরা যেহেতু গৃহবধূ, তো আমাদের মাথার উপরে এখনো গার্জেনরা আছেন, তো আমাদেরকে কিছু বার ব্রত
যদিও আমি বুঝতে পেরেছি যে কৃষ্ণের মানে একাদশী ব্রত বা কৃষ্ণের যে সমস্ত ব্রতগুলো থাকে করলে আর কিচ্ছু লাগে না, তবুও আমাদের সবাইকে শান্ত রাখার জন্য মানে ওনারা যাতে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না করেন বা ওনারা হৃদয়ে ব্যথা না পান, সেই জন্য আমাদের কিছু বারব্রত অনিচ্ছা হলেও করতে বাধ্য হই। তো সেই দিক থেকে আমরা কি করতে পারি? হরে কৃষ্ণা। সবাই প্রশ্নটা শুনতে পেয়েছেন? সবাই হ্যাঁ প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন। মাতাজির প্রশ্ন হচ্ছে যে আহ মাতাজির প্রশ্নটা হলো যে আমাদের এই ভক্তি পথের মধ্যে অনেক সময় আমরা যারা গৃহবধূ আছে তাদের অনেক সময় বাড়িতে অন্য কেউ থাকার জন্য আমাদের অন্য অন্য যে দেব দেবতাদের আছে তাদের পুজো করতে করতে হয়। তাই জন্য আমরা এর জন্য কি করতে পারি? আমরা আমরা নিজেরা হয়তো মনে হচ্ছে অনন্য ভক্তিই করতে চাই, কিন্তু অন্য মানে অন্যদের কথা ভেবে আমাদের এই জিনিসটা করতে হয়। তো মাতাজি, এটাতে কোনো খারাপ কিছু নেই। দেখুন, একটা জিনিস হচ্ছে আহ গোপীরা কি করতো? গোপীরাও দেব দেবতার কাছে পুজো করতো। কি করত কি করতো তারা? কৃষ্ণাকে পাওয়ার জন্য পুজো করতো। ঠিক আছে? এই দেব দেবতা যারা আছে তারা, তাদের পজিশনটা বোঝা উচিত। তারা তারা অনেক উঁচু পজিশনের। দেখুন, আমরা হচ্ছি একটা মর্ত জগতে আছি। দেব দেবতারা যারা, তারা ভগবানকে আহ তারা অনেকে ভগবানকে দর্শন করতে পারছে। ব্রহ্মা যেরকম বিষ্ণুর দর্শন করতে পারছে। ঠিক আছে? তাই জন্য আমাদের দেব দেবতার কাছে প্রার্থনা করা উচিত যে হে মা, মা সরস্বতীর যদি পুজো হয় তাহলে হে মা আমার উপরে কৃপা করুন, যাতে আমি আহ আমি আমি ভগবানের এই গ্রন্থ পড়ে আমি যাতে এটা বুঝতে পারি। মা লক্ষ্মীর যদি পুজো হয় তো মা, আপনি তো স্বয়ং নারায়ণকে আপনি এত সেবা করেন, তাহলে মা আপনি আমার উপরে কৃপা করুন। বাবা ভোলানাথের যদি হয় তাহলে বাবা ভোলানাথ আপনি তো বৈষ্ণব নাম এথা শম্ভু। আর মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়েছে যে বৈষ্ণব নাম এথা শম্ভুকে কি করতে হয়। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মরে হইয়া সদয়। এইভাবে যেই দেব দেবতা আছে তার কাছে আমরা আমরা চাইবো যে আমরা যাতে ভক্তিতে এগোই, আমরা যাতে কৃষ্ণের ভক্তি করি। এটাতে ওনারাও প্রসন্ন হবেন। আর যখন আমরা যদি দেব দেবতাকে যদি ভোগ লাগাই, তাহলে মনে মনে আমি কাকে ভোগ লাগাচ্ছি এটা তো আমিই জানি। ঠিক আছে? আমি দেব দেবতার কাছে প্লেট নিয়ে আসলাম, কৃষ্ণা তো আমি তো চাই যে গুরু মহারাজ আপনি গ্রহণ করুন, কৃষ্ণা আপনি গ্রহণ করুন, তারপরে এই ভোগটা ওনারা নেবেন। এটাতে ওনারাও বেশি প্রসন্ন হবে যে আমিও ভগবানের প্রসাদ পাচ্ছি। আপনি বৈষ্ণবদের ডেকে যদি বৈষ্ণবদের এমনি রাস্তার আপনি জিনিসপত্র এনে যদি খাওয়ান, তাহলে বৈষ্ণব কেউ গ্রহণ করবে না। যদি সে সেরকম ভক্ত হয়, সে গ্রহণ করবে না। এবার যদি দেবতারাও গ্রহণ করবে না। ঠিক আছে? কেন কি দেবতারাও বৈষ্ণব। যেই আপনি ভগবানকে ভোগ লাগিয়ে যে ওই মা ওখান থেকে ভোগ লাগিয়েছে আমাকে, ওই মা প্রসাদ দিচ্ছে আমাকে ওখানে, ওইটা আমি ওই ওই বাড়িতে গিয়ে প্রসাদ আমি নেবো। এটা এটা ওনারা খুশি হবে। আপনি অনেক কি হবে যে আপনি প্রসাদ শুধু না, আপনি মহাপ্রসাদ, আপনি মহাপ্রসাদ ওখানে মহাপ্রসাদ পাবেন। এটাই সিম্পল। আপনার প্রশ্ন আশা করি উত্তর দিতে পেরেছি মাতাজি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন কমেন্ট থাকলে পরে আমরা নিতে পারি, নাহলে আপনার এখানেই শেষ করতে পারি। আচ্ছা, আমি আর দেখছি না আর কারোর কোনো প্রশ্ন আছে, কমেন্ট আছে। ভালো থাকবেন আপনারা সবাই। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম।